আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আগে আতিউ বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল শব্দের আগে আল্লাহ পাক আতিউ বলেছেন। কিন্তু উলিল আমরি মিনকুম, তোমাদের নেতা, তোমাদের ভিতর থেকে যারা অর্ডার দেয়ার মতো ক্ষমতা রাখে, তোমাদের নেতা যারা হবে, মিনকুম তোমাদের ভিতর থেকে যারা নেতা হবে, উলিল আমর, আমর মানে অর্ডার, নির্দেশ, নির্দেশ দেয়ার যে যোগ্যতা অর্জন করবে তোমাদের ভিতর থেকে, সে মানুষগুলোকে তোমরা মানবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আগে আতিউ বলেছেন, রাসূলের আগে আতিউ বলেছেন, কিন্তু আমাদের ভিতর থেকে যারা নেতা হবে তাদের আগে আল্লাহ আতিউ শব্দটা বলেন। মুফাসসিরিনে কেরাম বলছেন এটার জবাব হলো আল্লাহর কথা মানতে হবে, আল্লাহর কথা শর্তহীন ভাবে মানতে হবে। রাসূলের কথা শর্ত দেওয়া যাবে না, রাসূলের কথা এটা আপনাকে মানতেই হবে। এটা যদি মুসলমান হন, এটা যদি আপনার নবীর কথা হয়, আপনার পক্ষে যা যাক, আপনার বিপক্ষে যাক, এটা কোনো কথা না। নবীর কথা হলে মাথা পেতে নিতে হবে, ঠিক কিনা? আল্লাহর কথা মাথা পেতে নিতে হবে, নবীজির কথা মাথা পেতে নিতে হবে। আর তোমাদের ভিতরে কোন নেতা যদি কোনো কথা বলে, তোমার নেতা যদি সমাজের কোন নেতা, দেশের নেতা, রাষ্ট্রের কোন নেতা যদি কোনো কথা বলে, আল্লাহ পাক বলছেন সেই রাষ্ট্রের নেতাকে মানতে হবে। ওই কিন্তু কখন মানবেন একটা শর্ত আছে। আল্লাহকে মানার জন্য শর্ত দেওয়া যাবে না। আল্লাহর কথা মানবো, খেজুর গাছ যদি আমার পক্ষে হয় এটা বলা যাবে না। রাসূলের বিচার মানবো, খেজুর গাছ যদি রাসূল আমাকে দেয় তাহলে মানবো, এটার শর্ত দেওয়া যাবে না। ঈমানের দাবি হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা সুখে দুঃখে সর্বাবস্থায় মানতে হবে, ঠিক কিনা? এটা আমার পক্ষে যাক, আমার বিপক্ষে যাক, আল্লাহ আল্লাহ রাসূলকে মানতে হবে। কিন্তু নেতাকে কখন মানবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নেতার জীবনে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূল পাওয়া যায়, নেতার কথা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি সমর্থন করে, সেই নেতার কথাটা মানা ফরজ। কথা মানা। মনে করেন আপনাদের এলাকার যুবক ছেলে শাহিন, যে আমার ভাইকে যে যা বলুক, সে যদি একটা উদ্যোগ নেন, মাঝি কাটার মানুষ, অমুকের রাস্তাটা ভাঙা, আমরা সকলে মিলে রাস্তাটা আমরা বেঁধে দেব। উনি বলছেন ইট যা লাগে সব আমি দেব, আমি সব ইট আমি দেব। কিন্তু আপনাদেরকে ডাকলেন, এই যুবক ভাইয়েরা, খেটে খাওয়া মানুষের এদিকে আসেন, কালকে একদিন বা 2 দিন আমার সাথে তোমাদেরকে রাস্তায় কাজ করতে হবে। টাকা কিন্তু তোমাদেরকে দেওয়া হবে না, সমাজের উন্নয়নের জন্য তোমাকে রাস্তা বানতে হবে। ইট আমি দেব, ইটগুলো বসাইয়া দিবা, বালুগুলো তোমরা বিছাবা, এরপরে ইটগুলো তোমরা বিছাবা। এটা সমাজ উন্নয়নের একটা কাজ, ঠিক কিনা বলেন? এই কাজটা ইসলাম সমর্থন করে কিনা বলেন? রাস্তার ইট ঘরে চুরি করে নেয়া ইসলাম সমর্থন করে না। রাস্তায় মানুষের উপকারের জন্য একটা ইট বসিয়ে দেওয়া, এটা ইসলাম সমর্থন করে, ঠিক কিনা? এই কাজের জন্য উনি যদি আপনাদেরকে বলে 2 দিন বিনা টাকায় কাজ করা লাগবে তোমাদেরকে, তোমরা কি বলে? এটা আমি শাহিন তোমাদেরকে আহ্বান করছি, সকলে আমরা কাজ করব, আমরা রাস্তাটা ঠিক করে দেব। ওই এলাকার মানুষগুলো কষ্ট পাচ্ছে, এটা যদি ভালো হয়। এখন কথা হলো আপনাদের, ওনার কথা মানবো কি মানবো না, এটা মানা জায়েজ কি জায়েজ নাই, এটা ডিফিন করবে শাহিনের কথাটা ইসলাম কতটুকু এলাও করে। ইসলাম যদি ওনার কথাকে সমর্থন করে, ওই কথাটা মানা দরকার আছে না নাই? আর উনি যদি বলেন অমুক জায়গায় একটা গান হচ্ছে, সেখানে আমি শিল্পী মেরিয়ে নিয়ে আসবো, যা টাকা লাগে আমি দেব, তোমাদেরকে প্যান্ডেল বানাতে হবে, তোমাদেরকে পাহারা দিতে হবে, সেই কথা যদি উনি বলে, আপনারা একটু চিন্তা করবেন। কি চিন্তা করবেন আপনারা? শাহিনের কথাটা ইসলাম সমর্থন করে কিনা, ঠিক কিনা বলেন?
ইসলাম যদি সমর্থন করে আপনি মানবেন, ইসলাম যদি সমর্থন করে আপনি মানবেন না। এই যে না মানা, মানার ব্যাপারে ইসলাম আপনাকে বলছে না ওই খারাপ কথাটা না মানা ফরজ, ভালো কথাটা মানা ফরজ, ঠিক কিনা? এজন্য নেতাদের কথা মানতে হবে। নেতার কথা যদি ইসলামের পক্ষে হয়, ঠিক কিনা? ইসলামের বিপক্ষে হলে নেতার কথা মানা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমাদের ভিতর থেকে নেতা যারা হবে তাদেরকে মানবা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূল তাদের জীবনে পাওয়া যায়, তার কথার মধ্যে পাওয়া যায়, তখন মানবা। যদি পাওয়া না যায়, সেই আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি পাওয়া না যায়, তার কথা মানা যাবে না, ঠিক কি না? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে কি দারুণ ভাবে আল্লাহ পাক সূরা নাহলে বলেছেন। 89 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই। আল্লাহ পাক বলছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা, হে নবী আমি আপনার উপরে নাজিল করেছি একটি কিতাব। সেই কিতাবের ভিতরে আমি তিবিয়ানান লিকুল্লি শাই, সমস্ত কিছুর বর্ণনা আমি দিয়েছি। আল্লাহ, খুব খেয়াল করেন, আল্লাহ পাক দাবি করেছেন এই দুনিয়ার মানুষ সেই কিতাবের ভিতরে নবীজিরে বলছেন আলাইকা, হে নবী আপনার উপর, ওয়া নাযালনা আলাইকা, আপনার উপরে আল কিতাবা, যে কিতাবটি আমি নাজিল করেছি আল কোরআন, সেখানে তিবিয়ানান লিকুল্লি শাই, সমস্ত জিনিসের বর্ণনা, সমস্ত কিছুর বর্ণনা আমি কোরআনে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআনে নামাজের কথা আছে না নাই? রোজার কথা আছে না নাই? হজের কথা আছে না নাই? সুদের কথা আছে না নাই? মা বাবার সাথে ভালো ব্যবহার করার কথা আছে না নাই? আল্লাহর কোরআনকে যদি বলে হে আল্লাহর কোরআন, আব্বা আম্মার সাথে কিভাবে কথা বলবো, কোরআনে কারীম বলে দিয়েছেন, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, তোমরা তোমাদের আব্বা আম্মার সাথে সম্মানজনক ভাবে তোমরা কথা বলবা। কোরআনকে যদি প্রশ্ন করেন, হে কোরআন আমি তো যুবক হয়েছে, আমি বিয়ে করব, কোত্থেকে বিয়ে করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে যুব সমাজ, বিয়ের যদি সময় হয় তোমরা নারীদের থেকে তোমরা বিয়ে করো। ফানকিহু, তোমরা বিয়ে করো, মিনান নিসাই, নারীদের থেকে, মা তাবা লাকুম, যাকে তোমার পছন্দ হয় সেই নারীটারে তুমি বিয়ে করো। কথাকার। তাহলে আল্লাহর কোরআনকে যদি বলেন, হে আল্লাহর কোরআন, ব্যবসা বাণিজ্য করে আমি স্বাবলম্বী হতে চাই, আমি কিভাবে ব্যবসা করব? কোরআন তোমার ভিতরে ব্যবসার কথা আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ বলছেন, হে কোরআন, হে মানুষ, তুমি হালাল ভাবে ব্যবসা করো, ঠিক কি না? আল্লাহর কোরআনকে যদি বলেন, হে আল্লাহর কোরআন আমি বিয়ে করব, নারীকে কি দিতে হবে? মাহরানা দিতে হবে। মাহরানা দেওয়া সুন্নাত না নফল ফরজ। আল্লাহর কোরআন বলে দিয়েছেন, ফাআতুহুন্না উজুরাহুন্না ফরিজাতান। আল্লাহ কোরআন বলছেন, নারীদেরকে তোমরা তাদের উজরত, তাদের পারিশ্রমিক, তোমার সাথে যে রাত কাটাবে, তোমার সন্তান পেটের মধ্যে ধারণ করবে, তোমার ঘরে যে সে কাজ করবে, তোমার জীবন সঙ্গী হিসেবে তোমার শান্তি দেবে, আল্লাহ পাক বলছেন তার একটা পুরস্কার আছে, উজরত আছে। এটা হলো মহারানা। মহারানা না দিলে বউ কিন্তু হালাল হবে না, বৈধ হবে না। আল্লাহ পাক বলছেন, এটা আমি ফরজ করে দিয়েছি, মহারানা এটা দিতে হবে। মহারানা দেওয়া ছাড়া বউ কোনোদিন হালাল হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন এভাবে করে সমস্ত কথা কোরআনে বলে দিয়েছেন। তাহলে আমরা বলতে পারি আল্লাহর কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক সমস্ত কথাগুলো আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, ঠিক কি না? আছে না? বিশ্বাস হয়? সমস্ত কথা আল্লাহ কোরআনে বলেছেন। আমার প্রিয় ভাইয়েরা, এটা বোঝানোর জন্য আপনাদেরকে একটু আমেরিকায় নিয়ে যাই। আমেরিকার একটি সরকারি হাসপাতাল, যেখানে
খ্রিস্টান ডাক্তাররা ডাক্তারি করে, বড় বড় ডাক্তার। একজন মুসলিম ডাক্তার আমেরিকার হাসপাতালে ছিলেন। আরে মুসলমানরা যেখানে দেয় সেখানে মানুষকে ইসলামের দাওয়াত দেয়। আর আমাদের ধর্ম হলো ইসলাম, আমাদের কিতাব হলো আল কোরআন, ঠিক কিনা বলেন? নবী হলো শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা বলেন? ইসলাম হলো সমস্ত ধর্মের মগজ, সমস্ত ধর্মের সারমর্ম যেই ধর্মে, সেই ধর্মের নাম ইসলাম। সমস্ত কিতাবের সারাংশ যেই কিতাবে আছে, সেই কিতাবের নাম হলো আল কোরআন। সমস্ত নবী যেই নবীর প্রচার করেছে, ওই নবীর সামনে কোন নবীর প্রচার চলবে না। শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, খাতামুন নবীন, নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? মুসলমান ডাক্তার বললেন, খুব খেয়াল করেন, ডাক্তারদের মাঝে মাঝে সেমিনার হয় হাসপাতালে। সেমিনারে আমাদের মুসলিম ডাক্তার, আমেরিকার ডাক্তার, তাদেরকে ইসলামের প্রতি আহ্বান করে, শোনেন ভাই, ইসলাম হলো সেরা ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম, ইসলামের দিকে আসেন। এই আয়াতটা পড়ে বললেন তিবিয়ানান লিকুল্লি শাই, কোরআনে কারীমের ভিতরে সবকিছুর বর্ণনা আছে। পৃথিবীতে আধুনিক জামানায় যা যা ঘটবে সেইগুলোর বর্ণনা কোরআনে আছে। সুবহানাল্লাহ। আপনি যদি বলেন কোরআনকে প্রশ্ন করে, হে কোরআন, নাবিকেরা যে জাহাজ চালায়, পাইলটেরা যে বিমান চালায়, তাদের রাস্তা কোথায় পাই? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা সূরা ইয়াসিনের ভিতরে বলেছেন, ওয়া কুল্লা ফি ফালাকি ইয়াসবাহুন, তাদের প্রত্যেকের জন্য কক্ষপথ আল্লাহ তৈরি করেছে। আল্লাহ, আপনি আমি খুঁজে পাবো না, নাবিকেরা কিন্তু সাগরের মাঝখানে রাস্তা খুঁজে ভাই, ঠিক কিনা বলেন? রাডার দেখে দেখে তারা নাবিকেরা চালায়। আমি সারা বাংলাদেশে যাই, অনেক সময় লঞ্চে করে যায়, কিভাবে চালায় নাবিকের কাছে জিজ্ঞাসা করছে, ভাই এই রাডার দেখে দেখে আমরা চালাচ্ছি। এবারে হজে যাওয়ার সময় বিমান থেকে নামার পথে আমার ছোট্ট ছেলেটাকে বিমানবালা আদর করছে। ওই সময় বিমানবালার বললাম, সিস্টার, আমার মেয়েটা পাইলট কোথায় বসে একটু দেখতে চায়। একদা যখন বলছি, আমার ছোট্ট ছেলে উমরা পরে আসতেছে, ওই ছেলেটারে আদর লেগেছে, এই কারণে উনি বলছেন, বাবা ভাই তুমি দেখতে চাও, এটা বলে দরজা করে পাইলটকে দেখালেন। এই সুযোগে আমিও পাইলট দেখলাম, পাইলট কোথায় বলে, মেশিন কয়টা সব দেখলাম। যে কথাটা বলতেছে আল্লাহর কোরআন সমস্ত কিছুর বর্ণনা আছে, সেই কথাটা দাবি করেন আর বলেন মুসলিম ডাক্তার। তাদেরকে ইসলামের প্রতি আহ্বান জানালেন। ওনারা ঠাট্টা করে কি বলেন, আধুনিক জমানার কথা পুরানা কিতাবে কেমনে থাকে, এটা আমরা বিশ্বাস করি না। ওই হাসপাতালের মধ্যে দুইটা নারী এসেছেন ডেলিভারি কেস নিয়ে। আমাদের দেশে নারীরা যদি বাচ্চা প্রসব করে, গ্রামে তো নরমাল ডেলিভারি করাতে চায়, আর সিজার করার জন্য হাসপাতালে নিলে গলা কাটা দেয়, ঠিক কিনা? অনেক টাকা দিতে হয়, আমেরিকার টাকা দিতে হয় না, হাসপাতালে ফ্রি চিকিৎসা হয়। সাধারণভাবে বাচ্চা প্রসব করে না, সব সিজার করে নেয়। দুইটা নারী গেছেন হাসপাতালে, দুইটা নারীকে দুই ওয়ার্ডের মধ্যে নিয়ে গেলেন। দুইটা নারীকে সাথে সাথে সিজার করে ফেললেন। সিজার করে দুইটা বাচ্চা বের করেছেন, একটা হলো ছেলে আর একটা হলো মেয়ে। নার্সের হাতে দিলেন, ওনাদেরকে বলছেন চাইল্ড কেয়ারে নিয়ে যাও। চাইল্ড মানে শিশু, কেয়ার মানে নিরাপত্তা। শিশুদের নিরাপত্তার যে ওয়ার্ড, সেটার নাম হলো চাইল্ড কেয়ার। চাইল্ড কেয়ারে নিয়ে যাও। বড় হাসপাতাল কোনটা কার এটা তারা খেয়াল করতে পারে নাই। বাচ্চা নিয়ে যাওয়ার সময় মাকে আলাদা সিটের মধ্যে নিয়ে নিল মহিলা ওয়ার্ডে, আর বাচ্চাদেরকে আলাদা রুম চাইল্ড কেয়ারে নিয়ে নিল। নার্সরা ভুল করে ফেলেছেন, একটা মেয়ের সন্তান আরেক দিকে লিখে ফেলেছে, লিখতেও ভুল করেছে, উল্টা লিখে ফেলেছেন। বাচ্চা রাখতেও ভুল করেছে, আবার জমা দেওয়ার সময় ভুল জমা দিয়েছে। মা যখন সুস্থ হলেন, বাচ্চা তো মায়ের কাছে দিতে হবে। আবার
নার্সেরা দুই মহিলাকে বাচ্চা যখন মায়ের বুকে ফেরত দিচ্ছে, দেওয়ার পরে দেখে যে ছেলে জন্ম দিয়েছে তারে দিয়েছে মেয়ে, আর যিনি মেয়ে জন্ম দিয়েছে তারে দিয়েছে ছেলে। আপনি বলেন, ছেলে যদি দে আপনার সন্তান যদি না হয়, কোন মা এটা মেনে নেবে না, ঠিক কিনা? ছেলে চাই না, আমি চাই আমার পেটে রাখা সন্তান, ঠিক কিনা বলো? মেয়ের মা বলছে আমি ছেলে চাই না, আমি আমার মেয়েকে চাই। ছেলের মা বলছে আমি মেয়ে চাই না, আমি আমার ছেলেকে চাই। এভাবে করে তাদের ভিতরে ঝগড়া হয়ে গেল। প্রতিবেশীকে খবর দেওয়া হলো, করে আত্মীয় স্বজনকে, শিক্ষিত লোক তারা গেলেন। সেখানে যাওয়ার পরে ওনারা বিভিন্ন রিপোর্ট দেখার পরে হাসপাতালে গন্ডগোল লেগে গেল। হাসপাতালের ভিতরে মারামারি হলো, গ্লাস ট্লাস সব ভেঙে ফেললেন। সরকারি হাসপাতাল, আমেরিকার উন্নত মানের হাসপাতাল, ওনারা হাসপাতাল বন্ধ করে দেওয়ার জন্য তালা লাগাই দেওয়ার উপক্রম হলো। এমন বিপদের সময়ে সকলের চাকরি যাওয়ার অবস্থা, ডাক্তারদের 12টা বাজতেছে, ঠিক কিনা বলেন? গন্ডগোল তো লেগে গেছে, মারামারি হয়ে গেছে, গ্লাস ট্লাস ভেঙে ফেলছে, হাসপাতাল বন্ধ করে দিচ্ছে, সকলের চাকরি যাবে। এমন সময় ইহুদি ডাক্তাররা মুসলিম হুজুর ডাক্তারকে ডাকলেন, যিনি দাঁড়িয়ে রেখেছেন বড় বিশেষজ্ঞ ডাক্তার। বলছে এই যে ভাই হুজুর ডাক্তার স্যার, এদিকে আসেন। আপনি বিভিন্ন সময় আমাদেরকে ইসলামের দিকে দাওয়াত দেন, আর আপনি দাবি করেন আপনাদের কোরআন নাকি সমস্যার সমাধান কোরআনে আছে। আপনি না বলছেন তিবিয়ানান লিকুল্লি শাইইন, সমস্ত কিছুর বর্ণনা কোরআনে আছে। এই তো আমরা বিপদে পড়ে গেলাম, চাকরি আমাদের আপনাদের যাবে, আমাদের চাকরিটা থাক। ঘটনা মীমাংসার জন্য আপনার কোরআন থেকে একটু থিওরি বের করে আমাদেরকে একটু চাকরিটা বাঁচান। আপনি বলছেন না কোরআনের সব বিপদের সমাধান কোরআনে আছে। এই তো আমরা বিপদে পড়ে গেলাম, কার সন্তানকে আমরা শনাক্ত করতে পারি না, ভুল করে ফেলেছি। এই কারণে গন্ডগোল মারামারি লেগে গেছে। মেয়ে সন্তান কার, ছেলে সন্তান কার আমরা মনে রাখতে পারি নাই। আপনি একটু কোরআন থেকে একটু বের করে দেন, সমাধান দেন। সেই ডাক্তার বলছেন ভাই আমি তো হুজুর না, আমি এখনো দাবি করছি বিশ্বাস করি আল্লাহর কোরআনে আল্লাহর মিথ্যে কথা বলতে পারে না, আল্লাহর কথা সত্য কোরআনে, অবশ্যই এটা একটা সমাধান আল্লাহর কোরআনে আছে। আল্লাহ বলছে ভাই যদি তাকে একটু বের করে দেন। সেই আমেরিকার হাসপাতালের মুসলিম ডাক্তার বলছে ভাই আমার একটু ছুটি দেন, আমি কোরআন থেকে বের করার জন্য আমি কোরআনের গবেষকের কাছে যাই। ছুটি নিলেন, এরপরে চলে গেলেন আল আজহার বিশ্ববিদ্যালয় মিশরে। কোরআন থেকে একটু বের করে দিতে হবে। আমরা দুইটা নারীর সন্তান আমরা উদল বুদল করে ফেলেছি, পরিবর্তন করে ফেলেছি, কোনটা কার আমরা শনাক্ত করে মনে রাখতে পারি নাই। নার্সরা ভুল করেছে। এখন মেয়েরা বলতেছে না আমি আলট্রাসোনোগ্রাফি করেছি, আমাকে ডাক্তার বহুবার বলেছে আমার কন্যা হবে, আমি সন্তান নিব না। ওই মেয়েটা বলছে আমি অনেকবার পরীক্ষা করে আমি নিশ্চিত হয়েছি আমার সন্তান হবে, ছেলে হবে, আমি মেয়ে নেব না। আর আমরা নার্সেরা রিপোর্টের মধ্যে লিখে রেখেছি এটা তোমার, এটা তোমার, কিন্তু তারা মানে না, গন্ডগোল হয়ে গেছে। ভাই একটু কোনটা কার সন্তান একটু কোরআন থেকে থিওরি বের করে একটু সমাধান করে দেন। হুজুরেরা সবাই মিটিং বসলেন। আল আজহার বিশ্ববিদ্যালয়ের লেকচারার, কোরআনের বিশেষজ্ঞ বড় বড় ডাক্তাররা বসলেন। বসার পরে কিন্তু গবেষণা করলেন। একজন যদি আপনি সূরা বাকারার উপরে স্টাডি করেন, গবেষণা চালান, এটার কোনো থিওরি পাওয়া যায় কিনা। আরেকজন সূরা আলে ইমরান দেখেন, আরেকজন সূরা জুমর দেখেন, আরেকজন সূরা মুহাম্মদ দেখেন, এভাবে করে আরেকজন আপনি সূরা নিসা দেখেন। এভাবে করে এক একজনকে দায়িত্ব দিলেন। ওনারা গবেষণা করে বললেন যে ভাই কিছু তো পাইলাম না, আপনারা বলেন কোথায় মারামারি হইছে? সন্তান জন্ম দিছে ছেলে এবং মেয়ে, কার সন্তান ছেলে কার মেয়ে কার এই কথা তো আর কোরআনে নাই। ওনারা বলছেন এখানে তো কোরআনে পেলাম না। মুসলিম ডাক্তার বলে যে ভাই আমি মানতে পারলাম না আপনাদের কথা, আমি একজন মুসলমান হিসাবে আল্লাহর কোরআনে সূরা নাহলের
89 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ বলছেন কোরআনের সবকিছুর বর্ণনা আছে। আল্লাহ কোরআনে আরেক জায়গায় বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনে আমি কোনো কিছু বাদ দিই নাই। কথাকার আল্লাহ বলছে কোরআনে আমি কিছু বাদ দিই নাই। অবশ্যই এটার কথা আল্লাহ কোরআনে থাকবে, আপনারা পাচ্ছেন না কেন? ভাই আমি এখনো বিশ্বাস করি আল্লাহর কথা মিথ্যা হতে পারে। উনি বলছেন আবার একটা স্টাডি করেন, আবার গবেষণা চালাতে লাগলো, কোরআনের উপরে চোখ ভুলাতে লাগলো। হঠাৎ করে একজন বিশেষজ্ঞ ডাক্তার, মুরব্বী একজন বিশেষজ্ঞ প্রফেসর এসে বলেন স্যার আপনার সমাধান আমি পেয়ে গেছি। আল্লাহ, মুসলিম ডাক্তার আল্লাহু আকবার বলে একটা ধ্বনি দিলেন, বলছেন স্যার কি পেয়েছেন? উনি বলছেন আমি পেয়েছি কোরআনে কারীমের একটা আয়াত মিসলুল লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, বাবার সম্পত্তি মেয়েরা যা পাবে একটা ছেলে তার ডবল পাবে। কি বলছে? বাবার সম্পত্তি বাবা মরার পরে মেয়ে যা পাবে, এক মেয়ে যা পাবে ছেলে তার দ্বিগুণ পাবে। এই আয়াতটা বললেন এটা আমি পেয়েছি। উনি বললেন ভাই প্রথমে খুশি হলাম আবার নৈরাশ হয়ে গেলাম, এটা কেমন কথা? কোথায় হাসপাতালে মারামারি হলো, সন্তান নিয়ে গন্ডগোল লাগলো, আপনি মিরাজের আয়াত সম্পত্তির আয়াত বের করে দিয়েছেন, এটা কেমন কথা? বলছে এখানে আপনি তার মা ছেলের মাকে মেয়ের মাকে এখানে আল্লাহ থিওরি বর্ণনা দিয়েছে। আল্লাহু আকবার। আপনি আয়াতটা নিয়ে যান আর হাসপাতালে চলে যান। হাসপাতালে চলে যাওয়ার পরে আপনি দুইটা মায়ের বুক থেকে আলাদা বাটিতে দুধ নিবেন, বুকের দুধগুলো নেওয়ার পরে আপনাদের ল্যাবে নিয়ে যাবেন। ল্যাবে নিয়ে যাওয়ার পরে তাদের বুকের দুধগুলো পরীক্ষা করবেন। যার বুকের দুধের ঘনত্ব ডাবল হবে ওই মাটা হবে সন্তানের মা। আল্লাহু আকবার। যার বুকের যে মায়ের বুকের দুধের ঘনত্ব ডাবল হবে না, সিঙ্গেল হবে, ওই মাটা হবে মেয়ের মা। বলছে ভাই তুমি এগুলা কি বলো? বলছে আল্লাহ বলছে এরকম। আল্লাহ পাক নারীদেরকে যে চামড়া দিয়ে তৈরি করেছে এটার ডবল চামড়া দিয়েছে পুরুষকে, নারীকে দিয়েছে সিঙ্গেল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ব্রেনের ভিতরে নারীদের মগজ আর পুরুষের মগজ যদি তুমি মেশিনে পরীক্ষা করো, নারীদের মগজ পাবা সিঙ্গেল আর পুরুষের মগজ পাবা তুমি ডাবল। আল্লাহ পাক প্রত্যেকটা জিনিস নারীদেরকে সিঙ্গেল করে দিয়েছে আর পুরুষদেরকে আল্লাহ ডাবল করে দিয়েছে। আল্লাহ। এজন্য আমার ভাইয়ারাম উনি চলে এসেছেন, চলে আসার পরে দুই মায়ের বুক আলাদা বাটির মধ্যে নিলেন, নেওয়ার পরে ল্যাবে নিয়ে পরীক্ষা করলেন। পরীক্ষা করার পরে ধরা যায় একটা দুধের ঘনত্ব হলো ডাবল আর একটা দুধের ঘনত্ব হলো সিঙ্গেল। আল্লাহু আকবার। এরপরে ওনারা নিশ্চিত ভাবে বলেছেন ডাবল যেটা হয়েছে সেটা সন্তানের মা, এই সন্তান আপনার, আর সিঙ্গেল যেটা হয়েছে এই সন্তান হলো আপনার মেয়ে। ওনারা বলছেন হ্যাঁ আমরা আগে থেকে পেটে সন্তান থাকতে 10 বারের উপরে আলট্রাসোনোগ্রাফি করেছি, সেখানে আমার সন্তান ছেলে হয়েছে আর কোরআনের রিপোর্টও আমাকে সন্তান ছেলে দিয়েছে। এই কোরআনের সিদ্ধান্ত আমি মানলাম। তাহলে বোঝা গেল কোরআনের সব সমস্যার সমাধান আছে না নাই? আছে না নাই? এজন্য আমার প্রিয় ভাইয়েরা প্রথমে এই যে আয়াত আপনাদের সামনে বললাম ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, আল্লাহ পাক বলেছেন সমস্ত কিছুর বর্ণনা আমি কোরআনে দিয়েছি। কোরআনে এখন আসেন এরপরে ওয়াহুদান হেদায়াত যদি পেতে চাও, হেদায়াত ওয়াহুদান হেদায়াত
হেদায়েত যদি পেতে চাও, সিরাতে মুস্তাকিমের রাস্তা যদি পেতে চাও, সঠিক রাস্তা যদি পেতে চাও, আল্লাহর কোরআনের কাছে যেতে হবে। ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, সময় আমার না, এর পরের শব্দটা বলি, ওয়া রাহমাতান। আর দয়া যদি পেতে চাও, কোরআনের সৈনিকদের কাছে যেতে হবে, তাদের ভিতরে আছে দয়া। আর বাকিদের ভিতরে কোরআনের জ্ঞান যাদের নাই, ইসলাম যারা গ্রহণ করে নাই, তাদের অন্তরে তুমি কোনো দয়া পাবে না। ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভালো করে খেয়াল করেন, এখন যদি এখানে একটা গন্ডগোল লাগে, এখানে যদি এখানে একটা গন্ডগোল হয়, মারামারি হয়, দেখবেন একজন লোক সাংবাদিক, উনি এসে সেখানে এটা ভিডিও করতেছে। মারামারিটা কি করতেছে বলেন? ভিডিও করতেছে। ওনার কাজ হলো সাংবাদিক, উনি ভিডিও করবে আর আগুন ধরাবে। ফেভারে পত্রিকা লেগে নিবানোর জন্য, আগুন ধরাই দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? সাংবাদিক ভালোর ভালো, সাংবাদিক মাঝে মধ্যে হয়ে যায় সাংঘাতিক। ঠিক কিনা বলেন? এজন্য আমার প্রিয় ভাইরা, সাংবাদিক বড় ডেঞ্জারাস। উনি সাংবাদিকতা করে, এটা মানুষের জন্য তেমন কোনো উপকার না। আরেকজন লোক ইঞ্জিনিয়ার, উনি ঘটনায় পড়ে গেছেন। এরপরে উনি মাপ নিতে লাগলেন, কোন জায়গায় ঘটনা হয়েছে, রাস্তা থেকে কত দূরে মাপামাপি শুরু করলেন। খুব খেয়াল করেন, ঘটনা কিন্তু চলছে, মারামারি লেগে আছে, চলেছে। মসজিদের একজন হুজুর রাস্তা দিয়ে হেঁটে যায়। হুজুর ভিডিও করে না, হুজুর গনাগনিও করে না, আর তামাশাও দেখে না। হুজুর জাপাইয়া পড়ি বলছে, সিধা মানুষ, শান্ত মানুষ, বলছে মারামারি বাবা করিও না। উনি বলছেন, ভাই মারামারি করিও না, এটা ভালো না। এখন আপনি বলেন, দয়া কি হুজুরের কাছে পেয়েছেন নাকি জেনারেল শিক্ষিত মানুষের কাছে পেয়েছেন? আপনারা যারা তামাশা দেখছেন, বেলতলির মানুষেরা বলছে, কি বেকুব হুজুর, হুজুর কেন সেখানে গেল, হুজুরের কি দরকার এখানে মাথা ঢুকাই দেওয়ার, এখন মাথা ভাড়ি দিবে হুজুরের। আমরা যেমন তামাশা দেখতে, যে হুজুরও তামাশা দেখতো। তামাশা দেখার নাম ইসলাম না, মীমাংসা করে দেয়ার নাম হলো ইসলাম। ঠিক কিনা? আগুন ধরাতে চায়, আগুন কেউ নিভাতে চায় না। বলেন, আজকে রোহিঙ্গা বাংলাদেশে এসেছে, শেখ হাসিনা এই দেশে রোহিঙ্গাকে জায়গা করেছে, এটা জায়গা দিয়া আমাদেরকে 12টা বাজাই দিছে। আর উনি একটা লকব পেয়েছিল, মাদার অফ হিউম্যানিটি, মানবতার মা। যখন ক্ষমতায় ছিল, কোন দেশে গেলে প্রধানমন্ত্রীকে লাল গালিদের সম্বর্ধনা দেওয়া হতো। ও হাসিনা, তুমি যেটা পেরেছো সেটা কেউ পারে নাই, তুমি যেটা করেছো সেটা কেউ করে নাই, তুমি যে হৃদয়ের পরিচয় দিয়েছো সেটা কেউ হৃদয়ের পরিচয় দেয় নাই। তুমি হলা গোটা মানবতার মা। গোটা মানবতার মা হওয়ার জন্য কাজটা করেছেন। ওই বেড়ি উনাদেরকে এখানে ঢুকাইছেন, আর উনাদেরকে উনি আর বার্মার মধ্যে পাঠাইতে পারে না। আমেরিকা বলে, আমি তোমার পাশে আছি হাসিনা। চীন বলে, আমি তোমার পাশে আছি। জাপান বলে, আমি তোমার পাশে আছি, তুমি মানবতার সেবা করেছ। ওনারা বিভিন্ন এনজিও সংস্থা এই দেশে পাঠাইছে। ঠিক কিনা বলো? এনজিওদেরকে চাকরি দিয়েছেন, ছেলেদের মানুষদের জন্য খাবার দাবার কিছু সহযোগিতা করছেন। খুব খেয়াল করেন, গভীর ভাবে চিন্তা করেন। সহযোগিতা করতে রাজি, টাকা দিতে রাজি, রোহিঙ্গাদের মতো বোঝাগুলো তারা কাঁধে নিতে রাজি না। ঠিক কিনা? বাংলাদেশকে তো এই কথা বলে নাই হাসিনা। বাংলাদেশ ছোট্ট একটা রাষ্ট্র, এত লক্ষ মানুষকে তুমি টাকা দিয়ে তোমার বোঝা বাড়ি হবে। এক কাজ করি, তোমার কাছে কিছু থাক বোন,
আমারে কিছু দিয়ে দাও। 1 লাখ রাশিয়া নিয়ে নেয় নাই, 1 লাখ চীনে যদি নিয়ে নিত, 1 লাখ যদি জাপানে নিয়ে নিত, 1 লাখ যদি আমেরিকা নিয়ে নিত, বাংলাদেশ থেকে বোঝাটা হালকা হয়ে যেত। আর তারা প্রত্যেকটা দুঃখের সাথী হয়ে দাঁড়াতো। ওরা খাবার দিতে রাজি, আবর্জনা বোঝা কানে নিতে রাজি না, ঠিক কিনা? এখন তো রোহিঙ্গা সারাদিনে চড়িয়ে গেছে, ডাকাত আর ডাকাত হয়ে গেছে, ঠিক কিনা? হোটেলে গেলে রোহিঙ্গা নারী পাবেন, পতিতা নারী, বেশ্যা নারী, রাতের নিশীথে ডাকাত হিসাবে রোহিঙ্গাকে পাবেন। আপনি ইয়াবা পাচারের মধ্যে রোহিঙ্গাকে পাবেন, ঠিক কিনা বলেন? আরে অপরাধের আকড়া আর সন্তান ভূমিষ্ঠ করা, মারামারি করা, অস্ত্র ব্যবসা করা, এই অপরাধের বড় কাজের রোহিঙ্গাদেরকে পাবেন, ঠিক কিনা? ঠিক কিনা? ওরা এত হিংস্র, এত পশুত্ব আচরণ, ওরা সরকারের বিডিআর র্যাব পর্যন্ত, আর্মি পর্যন্ত মেরে ফেলে, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আর মাঝে মধ্যে যার গায় তার গায় না, মাঝে মধ্যে দাবি করে বাংলাদেশ থেকে আমরা যাব না, আমরা তো আমাদের দেশে আছি, এটাও বর্মার অংশ আর কানের অংশ। ওই যে ফেনী পর্যন্ত আমাদের দেশ, আপনি বলেন হালহাড়ি ও ভাইয়েরা, যেটা বলতে চাই, মানবতার বন্ধু যে বিপদে বন্ধু হয়। আমাদের ওই যে বললাম হুজুর মারামারির মধ্যে গিয়ে বলছে ভাই মারামারি দিও না, হুজুরের কথা কে মানে? উনি মেম্বারও না, চেয়ারম্যানও না, তারপরে বলছে ভাই মারামারি করিও না, মারামারি। দয়া এসেছে ইসলাম যিনি গ্রহণ করেছে তার, ঠিক কিনা? দয়া এসেছে কোরআন যিনি পড়েছে ওই ব্যক্তিটার হৃদয়ে দয়া আছে না নাই? আমার ভাইয়েরা, এজন্য বলছেন আমাদেরকে বুঝতে হবে, পৃথিবীর জমিনে আমরা মুসলমান বলে দাবি করি, এই মুসলমান বলে যদি দাবি করি, এই মুসলমানের জন্য আল্লাহ পাক বলেন ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলমানদের জন্য সুসংবাদ হলো আল কোরআন, সুসংবাদ। এখন আসেন আমার প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর জমি ইসলাম যখন প্রচার করেছিলেন, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় চলে গেছেন। মদিনায় চলে যাওয়ার পরে মদিনায় গিয়ে বদরের যুদ্ধ হয়েছিল, ঠিক কিনা বলেন? ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। ওই যুদ্ধের মধ্যে বড় বড় নেতাদেরকে মেরে ফেলেছিল মুসলমানেরা। আবু জেহেল বদরের যুদ্ধে মরে গেছিল, ঠিক কিনা? এই মুসলমান জাতি বদরের যুদ্ধে বড় বড় নেতাদেরকে খেয়ে ফেলেছে। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, মুশরিক বড় বড় কাফেরদের মনে দুঃখ, মুহাম্মদুর রাসূলুল্লাহকে মক্কায় মারতে পারি নাই, গড় ঘেরাও করেছিলাম। মুহাম্মদ আল্লাহর হুকুমে নিষিদ্ধে চলে গেছে, আমাদেরকে ছুকের মধ্যে দুল ফরা মেরে আমরা টেরো পাই নাই। আমরা লোক পাঠিয়েছিলাম উটের পুরস্কার ঘোষণা করে সুরাকাকে। সুরাকা উট নিয়া নবীজির পিছনে পিছনে মক্কার রাস্তায় নবীজিরে ধরে ফেলেছিল। সুরাকা নবীজির আক্রমণ করার জন্য সুরাকা যখন দাঁড়াল তরবারি নিয়ে নবীজির পিছনে পিছনে দৌড়ে, আল্লাহ পাকের নবীকে ধরার উপক্রম হলো। আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, পিছনে তো দুশমন এসে গেছে, দুশমন। এমন সময় ধরাধর অবস্থা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে সেভ করলেন? সুরাকার গোড়া মাটির মধ্যে, পাথুরি জমিনের মধ্যে গেড়ে গেছে। আল্লাহু আকবার। সুরাকার গোড়া আর উঠতে পারে না, নবীজির গোড়া চলে যাচ্ছে মদিনার পথে। আল্লাহু আকবার। নবীজির ধরার জন্য আবু জেহেল পুরস্কার ঘোষণা করেছিল, যদি তুমি সুরাকাকে ধরতে পারো তাহলে তোমার 100 উট পুরস্কার দেওয়া হবে। প্রিয় ভাইয়েরা, 3 বার সুরাকার নবীজির একদম ধরা হয়েছিল, কাছে গেছিল। আল্লাহ পাক 3 বার সুরাকার হাঁটু এই জমিনের মধ্যে গেড়ে দিয়েছেন। এটা গেড়ে দেওয়ার পরে নবীজিরে ধরতে পারে নাই। এরপরে সুরাকার সাথে নবীজিরই কথা হয়েছিল। সুবহানাল্লাহ।
সুরাকা খুব খেয়াল করেন, সুরাকার গর্ত থেকে উঠতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, সুরাকা তুমি আমারে ধরতে এসেছো। উনিও ডাক দিয়ে বলছে, মোহাম্মদ ভাই আমি এসেছিলাম তোমারে মারার জন্য, তো মনে হয় তোমার উপর আল্লাহ রাজি, এই জন্য আমার এই বিপদ। ভাই তুমি একটু তোমার মালিকেরে বলো আমার একটু সাহায্য করার জন্য। আল্লাহু আকবার। নবীজি বললেন, তোমার জন্য আমি দোয়া করতে পারি, একটা ওয়াদা দিতে হবে, এই গর্ত থেকে যদি তুলে তুলে দি, তুই যদি আবার ফিরে যাস, কাফেররা যদি জিজ্ঞাসা করে, দুশমনেরা যদি জিজ্ঞাসা করে, তোর নেতারা যদি জিজ্ঞাসা করে মুহাম্মদকে পাইছস নি, মুহাম্মদ কোন রাস্তায় গেছে, তুই আমাদের কথা স্বীকার করবি না। আল্লাহ, উনি কথা দিয়েছিলেন, ভাই আমি স্বীকার করব না, আমার একটু জানটা বাঁচাই দেন। এই কথা বলার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর বলেন, রব্বুল আলামিন তার একটু উঠাইয়া দাও। আল্লাহ পাক মাটিকে বলেছেন, মাটি সুরাকার গোড়ার পাটা তুমি ছেড়ে দাও। আল্লাহু আকবার। হে ভাইরা, যে কথাটা আমি বলতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পরে, মদিনায় ছিলেন আর মক্কার জমিনের একজন সন্ত্রাসী ছিল, না তার নাম ছিল সাফওয়ান ইবনে উমাইয়া। কি নাম? সাফওয়ান। কি নাম? সাফওয়ান ইবনে উমাইয়া অস্ত্রের ব্যবসা করত, সকলে তারে ভয় করত, তার কাছে ছিল অস্ত্র, সে অস্ত্রের ব্যবসা করত, এখানে তারে মানুষ ডরাইতো, অনেক টাকা পয়সার মালিক। তার রাগ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে, আমি এই টাকা পয়সার বিনিময়ে মুহাম্মদকে শেষ করতে চাই। নাউজুবিল্লাহ। আছে না নাই? বাংলার জমিনে এমন পয়সাওয়ালা লোক আছে যারা টাকা দিয়ে ইসলামকে ডুবাই দিতে চায়। আছে না নাই? যারা টাকা দিয়ে ইসলামের বারোটা বাজাতে চায়, যারা টাকা দিয়ে আলেম ওলামাকে মামলা দিতে চায়, যারা টাকা দিয়ে ইসলাম যেন বিজয় না হয়, তারা ইসলামের বিরুদ্ধে টাকা খরচ করে। আসেন না? আপনি দেখবেন ভোট যখন আসবে, এই মাঝি কাটার মধ্যে এমন পয়সাওয়ালা লোক বের হবে, অবৈধ টাকার মালিক, যাদের টাকায় আল্লাহ ইসলামের জন্য কবুল করবে না, ওনারা দেখবেন আলেম ওলামার বিরুদ্ধে টাকা ছিটতেছে, বলে দেবে বুট কিনিবে না, মৌলভী ইসলাম বেছে, অসুবিধা নাই, মাল লই যা, আর আর পক্ষে মানুষ কিনি লই যাই। ঠিক কি না? আছে না নাই? এই মানুষগুলো আবু সুফিয়ানের উত্তরসূরি। ঠিক কিনা? ওই টাকা সন্ত্রাস সাফওয়ানের উত্তরসূরি, যারা অস্ত্রের ব্যবসা করে। মক্কার বড় ব্যবসায়ী পয়সাওয়ালা লোক অস্ত্রের ব্যবসা করতেন, তার নাম হলো সাফওয়ান ইবনে উমাইয়া। উনি এক গরিব তার কাছে গেছেন একটু সাহায্য চাওয়ার জন্য। কষ্ট হয়, আমি কিন্তু প্রতিদিন ওয়াজ করি, আমার কষ্ট হয়। ভালো মাইক যদি সাপোর্ট না পাইলে আরো খারাপ লাগে। 8 ঘন্টা আগে শেষ করতে পারলে আমার লাভ। আপনারা সময় দিলেই কথা হবে, না হলে কথা হবে না। সাফওয়ান ইবনে উমাইয়ার কাছে গেলেন, গরিব মানুষ। হে মাঝি কাটার গরিব মানুষেরা শুনেন, এখানে যত নেতা আছে সেই নেতারা আপনাদের তেমন উপকার করে না, মাথা বিক্রি করে। ঠিক কিনা বলেন? খোদার কসম, গরিবের সকলে বেশি খায়, গরিবের পেটের দরদ কেউ বুঝে না। ঠিক কিনা? আল্লাহর কসম করে বুঝি, কোরআন ছুঁয়ে বলি, সামনে নির্বাচনে বড় বড় নেতাদের হাতে টাকা আসবে, তারা টাকা কিছু পকেটে পড়বে, আর আপনারা গরিবরে ব্যবহার করবে। ঠিক কিনা? সেই টাকা কিন্তু আপনাদেরকে দেবে না, অর্ধেক টাকা সে পকেটে পড়বে। ও ভাইয়েরা, এই জন্য গরিবের মাথা বিক্রি করে। আর এই গরিব মানুষটা সাফওয়ান ইবনে উমাইয়ার কাছে গেলেন, ভাই আমি বড় বিপদে, আমার ছেলে সন্তান বউ বেটি বেশি জ্বালা সইতে পারি না, আমার একটু সাহায্য করেন। আপনি তো দানবীর মানুষ, আপনার কাছে মানুষ যায়, বড় আশা নিয়ে এসেছি। সাফওয়ান, ও সাফওয়ান ইবনে উমাইয়া একটু সাহায্য করেন, আমি বড় কষ্টে আছি। সাফওয়ান তার দিকে তাকালেন এভাবে করে, তাকানোর পরে গবেষণা করলেন। সাফওয়ান ছোটাল দেহের অধিকারী, সাফওয়ান রক্তবল খুব বেশি পাওয়ারফুল দেখা যায়, বিচক্ষণ দেখা যায়। সাফওয়ানকে বলছে, তোমার ছেলে সন্তান কয়জন, বউ কয়টা, কি করো তুমি? উনি সমস্ত বর্ণনা দিয়েছেন। ভাই
আমি একটা কথা বলি, আর জীবনে কোনো মানুষের দুয়ারে তোমারে যেতে হবে না, আমার একটা কাজ করে দাও, আর জীবনে তোমারে গরিব থাকতে হবে না, সরকারি তোমারে আমি চাকরির ব্যবস্থা করব। আরে গরিব মানুষ এই সুযোগ যখন দিবি বলছে, উনি বলছেন জীবনে যদি গরিব হতে না হয়, আজকে ভাই আমার বউ বেশি অসুস্থ, একটু সাহায্য করেন। বলছে টাকা যা আছে নে, লাগে নে, কিন্তু আরেকটা কথা, জীবনে আর গরিব থাকবি না, একটা কাজ করে দিবি আমারে। ওনারা যখন টাকা দিলেন, আরো বলছে সরকারি চাকরি দিব তোরে, জীবনে বসি বসি খাবি, কারো দুয়ারে যেতে হবে না, একটা কাজ করবি। বলছে কি কাজ? বলছে আমার একজন দুশমন আছে, তার নাম হলো মুহাম্মদ, উনি মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে আমাদের ক্ষতি করে, তোমাকে আমি মদিনায় পাঠাবো, আর বিনা বেতনে তোমার বেতন চলতে থাকবে, মদিনায় যাবি, অস্ত্র তোমারে দেব, ঘুরবি সেখানে, সিআইডির মতো করে মদিনায় থাকবি, সুযোগ যদি পাও মুহাম্মদের কল্লা মারি দিবি। নাউজুবিল্লাহ। কিছু করতে হবে না, দুঃখ করতে হবে না, কষ্ট করতে হবে না, মদিনা যাবি আর সিআইডির মতো করে থাকবি, আর কুসনবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি সুযোগ পাও, মরা এবং জীবিত, মুহাম্মদকে মেরে যদি আমার কাছে আসতে পারো, জীবনে বসি বসি খাবি, সরকারি তোর ছেলে বেলেরে দিব, আর জীবনে গরিব থাকবি না। গরিব মানুষ রাজি হয়ে গেলেন। তার একটি বল্লম দেওয়া হলো, একটি তীর দেওয়া হলো, এটা এমনকি তারে প্রশিক্ষণ দেওয়া হলো, ছোট্ট একটা ছিদ্র দিয়া প্রশিক্ষণ দিতেছে, এটা ঠিক বরাবর ঢুকাতে পারে কিনা, ঠিকতে পারে কিনা, শনাক্ত করতে পারে কিনা। পরীক্ষায় পাশ হয়ে গেলেন। এরপরে তার মদিনায় পাঠিয়ে দেওয়া হলো। বলছে তোমার টেনশন নাই, তোমার মিটার ঘুরতেছে, চাকরি হয়ে গেছে, সেই মদিনায় গেলে তুমি চলতে পারবা, কাজটা কিন্তু করে দিবে, তারপরে বেতন পাইবার, ডাবল বেতন, সবগুলো একসাথে দেব। উনি মদিনায় চলে গেলেন। মদিনায় চলে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা শরীফ গিয়া খবর নিতেছে, সিআইডির মতো করে বসবাস করতেছে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর গতিবিধি লক্ষ্য করতেছে, একটা সুযোগের সন্ধানে সে বসে আছে। বসে, কথা কি বোঝা যায়? সেখানে যাওয়ার পরে অনেক দিন হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের আচার আচরণ উনি দেখেছেন, নবীজির ব্যবহার উনি দেখেছেন। একদিন উনি নবীজির কাছে যায়, একদম কাছে যায় না, দূরে দূরে তাকে খোঁজখবর নেয়, সুযোগ খুঁজে নবীরে মারার জন্য। সাহাবায়ে কেরামের গোয়েন্দা সংস্থা ছিল খুব পাওয়ারফুল, ওনারা, ওনাদের চোখ ছিল কম্পিউটারের মতো। আরে ওনারা ওনার গতিবিধি লক্ষ্য করে ওনারে ধরে ফেলেছেন। সাহাবায়ে কেরাম বলছে অনেক দিন ধরে তোমার নতুন মানুষ মনে হয়, মদিনায় দেখি তুমি কোত্থেকে আসলা, তোমার বাড়ি কই? উনি স্বীকার করতে চাই নাই। উত্তম মাধ্যম দুই একটা যখন দিয়েছে, রিমান্ডে নিয়া পরপর করে বলে দিয়েছে, আমি আমার বাড়ি হলো মক্কায়, আমি এসেছিলাম সাফওয়ান ইবনে উমাইয়ার পক্ষ থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। নবীর সাহাবীরা পাগলের মতো হয়ে গেলেন, হাজার হাজার সাহাবী, ওই সন্ত্রাসী, ওনার নাম ছিল উমাইর ইবনে ওয়াহাব, ওই মানুষটার নাম, ওনারা ধরে নিয়ে নবীজির আদালতে হাজির করেছেন, আল্লাহর নবীর সামনে বসালেন, বেঁধে নিয়েছেন। নবীজি বলছেন, ভাই তোমার বাড়ি কোথায়? আরে রাসূলুল্লাহর ব্যবহার কি রকম! আল্লাহু আকবার। সাহাবীরা ওনাদের নামার জন্য আমার সময় বলেছে, হুজুর উনি নাকি আপনার কল্লা মারি দিতে এসেছে, উনি নাকি আপনাকে চির বিদায় করে দিতে এসেছে, একথা বলেছেন সাহাবীরা। তারপরেও নবীজির রাগ উঠে নাই, নবীজি তারে হাত বাঁধা অবস্থায় নিয়েছে। সাহাবীরা তারে দেখার পরে নবীজি বললেন, তার হাত খুলে দাও, সামনে বসানোর বলছে ভাই তোমার বাড়ি কোথায়? ওই ব্যক্তি থরথর করে কাঁপছে, দুচোখের পানি ছেড়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হুজুর আমার বাড়ি হলো মক্কায়। মক্কা বলতে দেরি নাই, রাসূল বলেন মক্কায় কোন জায়গায়? উনি ব্যক্তিগত পরিচয় দিলেন।
নবীজি বলছেন ভাই আমি তো মক্কার মানুষ, তুমি আমার দেশের মানুষ, এখানে কেন এসেছো? উনি আবার বললেন হুজুর মিথ্যা কথা বলবো না, আমি গরিব মানুষ, আমার অপরাধ নাই, আমার মাফ করে দেন। হুজুর আমি সমস্ত সত্য কথা বলবো, কথা হলো আপনি আমার মাফ করে দিবেন হুজুর। হুজুর আমি গরিব মানুষ, আপনার আমি চিনি না, আপনার সাথে আমার দুশ্মনী নাই। ও হুজুর আমি আপনার মেরে ফেলার জন্য এসেছিলাম, আমারে অস্ত্র ব্যবসায়ী মক্কা আর সাফওয়ান ইবনে উমাইয়া টাকার বিনিময়ে পাঠাইছে, আমি গরিব মানুষ, তার কাছে সাহায্যের জন্য গেছিলাম। এই সুযোগে দুর্বলতার সুযোগ নিয়ে আমার এই কাজনী পাঠাইয়া দিয়েছে। হুজুর আমি ধরা পড়ে গেলাম। হুজুর আমি পেটের দায়ে করেছি আপনার সাথে, আমার কোনো হিংসা নাই, আমার কোনো দুশ্মনী নাই, অন্তর থেকে আমি আপনারে ঘৃণা করি না, অন্তর থেকে আমি আপনারে চিনিও না। হুজুর আমার একটু মাফ করে দেন, আমি পেটের দায়ে এসেছি। আল্লাহু আকবার। ভাই খেয়াল করেন, ইসলাম আপনারা যে ডরান ভয় করেন, ইসলাম জামাত ইসলাম ক্ষমতায় এলে আমাদের অবস্থা খারাপ হবে, হাত কাটি ফেলবে, আমাদেরকে জেনা করলে আমাদেরকে মেরে ফেলবে পাথর মেরে। ও ভাই ইসলাম কত সহজ, মানবতার ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহু আকবার। গরিব অধিকার ফেরত পাবেন নিশ্চিত, এই ধর্মের নাম হলো ইসলাম। জীবন শেষ হয়ে যাওয়ার নাম ইসলাম না, জীবন রক্ষা পাওয়ার নাম হলো ইসলাম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে বললেন ভাই তুমি তো পেটের দায়ে এসেছো। সাহাবীদেরকে সাহাবীরা ওনার হাত পা খুলে দাও, খুলে দেওয়ার পরে বলছেন ঠিক আছে, তুমি যেহেতু স্বীকার করেছো আমার প্রতি তোমার কোনো দুঃখ নাই, আমার প্রতি তোমার কোনো ঘৃণাও নাই, আমার প্রতি তোমার কোনো দুশ্মনীও নাই, তুমি যখন বলেছো সুতরাং আমি যাও তোমারে ক্ষমা করে দিলাম। এই কথা বলতে দেরি নাই, লোকটা জার জার করে কেঁদে দিয়েছে। এর আগে অনেক দিন ধরে নবীজির আশেপাশে সে ঘুরতেছে, সাহাবীদেরকে যে নবী কত ভালোবাসে, কত সুন্দর ব্যবহার করে, গরিবরে কত উপকার করে, এটা সে দেখেছে। আজকে যখন বিপদে ধরা খাওয়ার পরেও যখন মাফ করেছে, নবীজির কদমের মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি বলছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যেই কলমা পড়ে সোনার মানুষ বানাইয়াছেন, আমি সন্ত্রাসের একটু সোনার মানুষ বানাও। আল্লাহু আকবার। আমি এসেছিলাম কল্লা মারি দিতে, আমি আপনার কাছে আমার ব্যক্তিগত কল্লা দিয়ে দিলাম। ইসলাম গর্দন নেহাদন বতাত, ইসলাম মানি হলো আনুগত্য করে মাথা ঝুঁকাই দেওয়ার নাম ইসলাম। আল্লাহু আকবার। মুসলমান কারে বলা? মুসলমান বলা হয় আল্লাহর সামনে যে মাথা ঝুঁকাইয়া দেয়, ইতাআত করার জন্য, আনুগত্য করার জন্য, বশ্যতা স্বীকার করে, যার নাম মুসলমান। আল্লাহু আকবার। বেয়াদবের নাম মুসলমান নাম, গদ্দানুসাই করে তাকার নাম মুসলমান নাম, উগ্রবাদিতার নাম মুসলমান না, জঙ্গিবাদিতার নাম মুসলমান না, আল্লাহর কাছে নরম হয়ে যাওয়ার নাম মুসলমান। বলছেন আমি সন্ত্রাসকে একটু মুসলমান বানান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারে কলমা পড়াই দিয়েছেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। উনি বিস্তারিত ঘটনা বললেন, স্যার মুহাম্মদকে মারার জন্য সুযোগের সন্ধানে ছিলাম, খোঁজ খবর নিতে নিতে মুহাম্মদের একদম কাছে চলে গেলাম। আমি একটু সাহাবায়ে কেরাম আলোক হলে আমি মেরে দিতাম। নবীজির শিয়ানা সাহাবীরা, চালাক সাহাবীরা আমারে ফলো করেছে, সেটা আমি ভাবি নাই, আমি টেরও পাই নাই। ওনারা হুট করে আমারে ধরে ফেলেছে, আমি ধরা খেলাম। এরপরে স্যার আমারে তারা দুই একটা দিল স্যার, মনে করেছিলাম জীবনে বাঁচবো না, মুহাম্মদ আমারে ব্রাশ ফায়ার করবে, মুহাম্মদ আমারে জবে করে দেবে, মুহাম্মদ আমারে ফাঁসি দেবে। কারণ আমি সমস্ত অস্ত্র সহ হাতে ধরা পড়ে গেলাম। হাতে আমার অস্ত্র ছিল, আমি কথা স্বীকার করেছি। মুহাম্মদের কাছে গিয়ে যখন মক্কার মানুষ বললাম, মুহাম্মদের দু চোখ থেকে মক্কার মানুষ বলতে চোখের পানি নেমে এসেছে। আল্লাহ। মুহাম্মদ বলছেন ভাই তুই তো আমার দেশের মানুষ। মুহাম্মদকে সমস্ত কথার ঘটনা বললাম। সাফওয়ান বলে আমার কথা বলছিস নি? সাফওয়ান কে বললেন ভাই আমি আপনার কথা স্বীকার করেছি, আপনি আমারে পাঠাইছেন, এটাও আমি বলেছি। হাই হাই তুই তো আমারে শেষ করে দিয়েছস।
মুহাম্মদ তো আমারে পাইলে ছাড় দেবে না। সেই দিন থেকে উনি আক্ষেপ করেছেন মুহাম্মদ যদি আমারে সুযোগে পাই কাজ করে দিবে। আরে খুব খেয়াল করেন আমার ভাইয়েরা, মদিনায় ইসলাম গ্রহণ করেছিলেন উমাইর ইবনে ওয়াহাব, নবীজি তারে পাঠিয়ে দিয়েছেন তুমি বউ বেটির কাছে চলে যাও। উনি নেতারের সমস্ত ঘটনা মক্কায় এসে বললেন। 10 বছর পরে মক্কা বিজয়ের দিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কায় যখন প্রবেশ করলেন, যেই দেশে নারায়ে তাকবীর ছিল না, যেই দেশে আল্লাহর কথা বলা নিষিদ্ধ ছিল, সেই দেশ দখল করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি মক্কার আকাশে বাতাসে মুখরিত হয়েছে। বাতিলেরা চেয়ে চেয়ে আফসোস করতেছে, ঠিক কিনা? বাংলার জমিনে নারায়ে তাকবীর স্লোগান দিতে পারি নাই, ঢাকার রাজপথে 16ই ডিসেম্বর নারায়ে তাকবীরের ধ্বনি মুখরিত করেছিল, ঠিক কিনা? আকাশে বাতাসে নারায়ে তাকবীরের ধ্বনি। ইসলামী ছাত্র শিবিরের বিশাল মিছিল বের হয়েছে, যেই রাজপথে আল্লাহর আল্লাহু আকবার ধ্বনি বের করতে পারি নাই। আর আওয়ামী লীগ যারা আছে নেতাকাতারা তো পালাইছে, লাঠি চালান দিয়েও খুঁজে পাওয়া যায় না। আওয়ামী লীগের সামসা মামসা যারা আছে তারা তামাশা দেখতেছে, আফসোস করতেছে, আমাদের তো বেল শেষ, আমাদের তো বেল শেষ। মক্কা শরীফ দেখে হারানো মক্কা খেয়াল করেন। বউ বেটি ঘর বিটা ছেড়ে চলে গেছিল ইসলাম বুকে নিয়ে, কালিমা বুকে নিয়ে আর মদিনায় চলে গেছিল। আহারে বাপের দিনে বিড়ার মায়া আছে না নাই? বউ বেটির মায়া আছে না নাই? এগুলারে বাদ দিয়া ইসলামকে প্রাধান্য দিয়া নবীজির প্রাধান্য দিয়া তারা মদিনায় চলে গেছিল। বহু বছর পরে মক্কায় যখন এসেছে, আল্লাহর কাবা ঘর দেখে তারা সুখে কন্দন করে বলছেন, নবীজি অনেকদিন পরে কাবা পেলাম, একটা তাওয়াফ করতে চাই। নবীজি বলে তাওয়াফ করা যাবে না, 360টা মূর্তি বের করো। 360টা মূর্তি বের করেছেন। যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আয়াত পড়ে পড়ে আছাড় মেরে মেরে মূর্তিগুলো ভেঙে ফেলেছে সাহাবায়ে কেরাম, ঠিক কিনা? এই যে শেখ মুজিবের মূর্তি আমাদের ছেলেরা যে ভেঙেছে, সাহাবীদের দায়িত্ব পালন করেছে, ঠিক কিনা বলো? আল্লাহর নবী মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী মক্কা বিজয়ের দিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে সাহাবায়ে কেরাম কয়টা মূর্তি ভেঙে দেয়? 360টা মূর্তি। এমন কি যদি বলেন আওয়ামী লীগ যদি বলে হুজুর আমরা তো মূর্তি বানাইনি, আমরা ভাস্কর্য বানিয়েছিলাম। আল্লাহর কসম করে বলছি, খানে কাবার ভিতরে কাফেররা ভাস্কর্য রেখেছিল, দেওয়ালের মধ্যে এঁকেছিল ভাস্কর্য। ঈসা আলাইহিস সালামের ভাস্কর্য, মরিয়ম আলাইহিস সালামের ভাস্কর্য, মরিয়মের বুকে শিশু ঈসাকে তারা এঁকেছিল খানে কাবার দেওয়ালে। অনেক ভাস্কর্য খানে কাবায় রেখেছিল তারা। নবীজি মূর্তিগুলো ভাঙার পরে নবীজি বলছেন, আলী, ওমর, এই ভাস্কর্যগুলো সবকিছু নষ্ট করে দাও, ভাস্কর্য রেখে তাওয়াফ করে ইবাদত করা যাবে না। মক্কাকে পবিত্র করতে হবে। ভাস্কর্যগুলো পাথর দিয়ে ঘষে ঘষে নষ্ট করে দিলেন। একটা ভাস্কর্য মাথার বেশি উপরে, খানে কাবার দেওয়াল দেখেছেন অনেক লম্বা উঁচা, একটা মানুষ থেকে লম্বা। এটা যখন নাগালে পাচ্ছে না, হযরত আলী ছিলেন বাটি মানুষ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা ভাস্কর্য আমি পাচ্ছি না নাগালে, এটা উপরে, আমি এটা নষ্ট করতে পারছি না। নবীজি বলছেন, ও আলী, এই ভাস্কর্যটা নষ্ট করতে হবে, ভাস্কর্য রেখে তাওয়াফ করলে তো আমাদের ইবাদত হবে না। এক কাজ করো, আমি রাসূল দাঁড়াই, আমি রাসূলের কাঁধের উপরে, তুমি আলী উঠো, তারপরও ভাস্কর্য নষ্ট করে দাও। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথা বলার পরে হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই নবীজির মাথার উপর দিয়ে মাছি বসে না গায়ে, মাথার উপর দিয়ে পাখি উড়ে না, সেই নবীর গায়ের উপর আমি আলী উঠবো, এটা বড় বেয়াদবি, আমি করতে পারবো না। যেই নবীকে মেঘ ছায়া দে, যে নবী পাথরের মধ্যে পা দিলে পাথর মোমের মতো গলে যায়, যেই নবীর হাতের মধ্যে কঙ্কর রাখলে কঙ্কর কলমা পড়ে, যেই নবীকে সালাম দেওয়ার জন্য গাছ
সুজা মাটি থেকে উঠে হেঁটে চলে আসে। আল্লাহু আকবার। সেই নবীজির সাথে আমি বেয়াদবি করতে পারবো না। নবীজির শরীরে কোনোদিন মাছি বসে নাই, নবীজির মাথার উপর দিয়ে কোনোদিন পাখি উড়ে নাই। এত বড় বেয়াদবি আমি করতে পারবো না। কে বললেন? হযরত আলী বললেন, আলী রাসূল হিসাবে, শ্বশুর হিসাবে যে সম্মান তুমি আমারে দেখাইছো, ওগো আলী এদিকে আসো, আমার বুকে আসো। আলী শোনো রে আলী, তোমার সম্মানটা আমি পেলাম, আমি রাসূল হিসাবে বলছি ইসলামের বৃহৎ স্বার্থের জন্য। তুমি এত কথা বলিও না আলী, যুক্তি দিও না, আমি রাসূল বলছি, তুমি আমার কাঁধের উপরে দাঁড়াও। আল্লাহ। নবীজির কাঁধের উপরে দাঁড়ালেন হযরত আলী। রাসূলুল্লাহ আলীকে কাঁধে নিয়ে ফেলেছেন। ও আলী এত কথা বলে উঠো, আর ওই যে উপরে ভাস্কর্য এটা নষ্ট করে দাও। নবীজি দাঁড়ালেন, আলী নবীজির কাঁধের উপরে দাঁড়ালেন। খান একবার ভাস্কর্য সেটা নষ্ট করে দিয়েছেন, পানি দিয়া ধুয়ে ফেলে তারপরে সাহাবায়ে কেরামকে বলছেন, সাহাবায়ে কেরাম তোমরা এখন আল্লাহর ঘর তাওয়াফ করতে পারো। আল্লাহু আকবার। এখন বলেন আমার ভাইয়েরা, ভাস্কর্য যে আমাদের ছেলেরা ভেঙেছে, ইমানি দায়িত্ব পালন করেছে। এখন আমাদের দেশে আওয়ামী লীগ কিছু এই গর্জনিয়ে আছে, চায়ের দোকানে বসি বসি ফাড়া গম মারে আর বলে যে মূর্তিগুলো এত দামি মূর্তিগুলো তারার কি করছে, এগুলো ভাঙার কি দরকার? ঠিক কিনা? বলে কিনা? বলে 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 যে আইব হাসে হাসে আমাদের জবান আইব। ঠিক কিনা? আরে তোমাদের জবান আসবে, বুবু এখানে ডুববে, আমরা আঙ্গুল সুজবো নি। আমরা যে হাসিনারে বাগাইছি, হাসিনারে পাহারা দেব আর যেন ঢুকতে না পারে। ঠিক কিনা? এই জমিনে হাসিনার জায়গা আর হবে না। হাসিনা যদি আবার আসে কাঠগড়াই উঠাবো, হাসিনা যদি আগার আছে হ্যান্ডকাপ পরাবো, হাসিনা যদি আবার আসে কাসিমপুর কারাগারে জায়গা করে দেব। ঠিক কিনা? ঠিক কিনা? অনেক এখনো আশা করে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসিনারে বাগায় দিয়েছে, আমরা চেষ্টা করেছি, পাঠায় দিয়েছে হাসিনা। ও আমার ভাইয়েরা, মনে আসেনি আপনাদের? আপনার একটা ছেলের যদি হাত পা না থাকতো, রড দিয়া যদি ঘরের মধ্যে ছেলে একটা আপনার সামনে হাঁটতো, খোদার কসম ওই ফ্যামিলি কোনোদিন হাসিনারে ক্ষমা করতো না। ঠিক কি? আপনার একটা ছেলে যদি আয়না করে নিয়ে নির্যাতন করত, 15-16 বছর যদি বেঁধে রাখতো, জীবন চাকরি বাকরি সবকিছু হারানোর পরে যদি এখন বের হয়ে আসতো, ওনার আত্মীয় স্বজন জীবনে হাসিনাকে কোনোদিন সমর্থন করবে না। মাঝি কাটার মানুষ এত আবেগ দেখাই ওনারে ভাই। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহি, উনি একটা কামিল মাদ্রাসা করেছিলেন খুলনা, সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। আজ থেকে অনেক বছর আগে সাইদি সাহেব যখন জেলে ছিলেন, সোনাডাঙ্গা বাস স্টেশনে খুলনায় আমার প্রথম মাহফিল। ওই মাহফিলে আমি আপনাদের সন্তান যখন সোনাডাঙ্গা বাস স্টেশনে গেলাম, ফ্যামিলি নিয়ে গেছিলাম খান জাহালারির রহমতুল্লাহর মাজার জিয়ারত করব, 60 গম্বুজ মসজিদ দেখব। আমার সন্তান এসেছি, তারও নিয়ে গেছিলাম। আহারে 60 গম্বুজ মসজিদে আমি এরশাদ শিকদারের নাম শুনেছেন নাকি? এরশাদ শিকদারের গড়ের পাশে একটা রুজবেলি একটা হোটেল আছে, সেখানে 2 রাত ছিলাম। এরশাদ শিকদারের ঘর এটা মাদ্রাসা হয়েছে এখন। সন্ত্রাসী এরশাদ শিকদারের ঘর এটা বর্তমানে মাদ্রাসা। ওখানে সাদি সাহেবের মাদ্রাসা দেখতে গেলাম। মাদ্রাসা দেখতে গিয়া প্রিন্সিপাল এবং হাফেজ সাহেব হুজুর আমারে বলছেন, ভাই এটা হলো জামে মসজিদ, আর মাঝখানে একটা কবরস্থান, ফুলের বাগান, একটা ছোট্ট জায়গা, এর পাশে হলো হেফজখানা। ওই উনি জেলখানার ভিতরে থেকে বলেছিলেন, আমি যদি মারা যাই, আমারে যদি শহীদ করে দেওয়া হয়, আমারে যেন ওই মাদ্রাসা, হেফজখানা এবং মসজিদের মাঝখানে যেন আমারে কবর দেওয়া হয়। মসজিদের ইমাম যখন নামাজের কেরাত শুরু করবে, আমি আল্লামা সাইদি কবরের থেকে যেন কোরআন শুনতে পাই। হেফজখানার ছাত্ররা কোরআনের সাথে যুদ্ধ করে করে আয়াত মুখস্থ করার জন্য যখন
সেহরির সময় উঠে তারা যখন পড়ালেখা শুরু করবে, সকাল বিকাল পড়বে কোরআনের এই ছেলেরা, হামেলে কোরআনেরা আমার কবরস্থানের পাশ দিয়ে যখন হাঁটবে, আমি কবর থেকে কোরআনের যেন আওয়াজ শুনতে পাই। এই জালেম সরকার আমার আল্লামা সাইদিকে মেরে ফেলেছে, শহীদ করেছে, ইন্ডিশন করে। ও ভাই, বাধ্য করেছিল, শহীদ হয়েছে এটা আমাদেরকে বলতে দেয় নাই, স্বাভাবিক মৃত্যু মেনে নেওয়ার জন্য চাপ দিয়েছিল, বাধ্য করেছিল। আমাদের দায়িত্বশীলেরা এই কারণে মেনে নিয়েছেন। এরপরে তারে তো শহীদ হিসাবে যে জুলুম করেছে, ওনার লাশ নেওয়ার সময় ওনারা ওই জায়গায় কবর দিতে দিল না ভাই। পানির মধ্যে যত করে তত পানি উঠে, জুমজুম বৃষ্টি, বৃষ্টির পানির কাদার উপরে সাইদিকে ডুবাই দিতে হয়েছে, ঠিক কিনা? চায়ের দোকানে আমাদের কিছু বাল মানুষ আছে, ইতারা হতে সাদি জাপ যদি এত বালা মানুষ হয়, পানির কেন বের ডুবাই দিয়া ভরিল, কাদা পানিতে কেন? আল্লাহর প্রিয় বান্দারা ইসলামের জন্য কাদার পানিতে গেছে, এটা কাদার পানি না, এটা বেহেশতের বাগান, ঠিক কিনা বলেন? আমার ভাইরা সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়ে যায়, আঘাতের পরে আঘাত, কলিজায় বুকে যখন ধারণ করে, বুলেট যখন বুকের মধ্যে ধারণ করে, আপনারা তখনও কি বলবেন নাকি কলিজায় যে গুলি খেয়ে মরলো এটা ফুসকারা মানুষ? আর ইসলামের জন্য গুলি খেয়ে মারা, এটা হলো জান্নাতের বড় রাস্তা, ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাই শহীদ আবু সায়েদ সিনাকে টান টান করে যদি তিনটা বুকের মধ্যে যদি গুলি ধারণ না করত, বাঙালির মানুষ পাগলের মতো হয়ে ঢাকার রাজপথে নেমে আসতো না, ঠিক কিনা? ওনার সেই সিনা আমাদের জন্য হাসিনা পরাজয়ের বড় রাস্তা হয়েছে, ঠিক কিনা? এটা আবু সাইদের সিনা নয়, এটা আবু সাইদের সিনা বাংলার জমিনের ইসলামী আন্দোলনের বাইরে রাজপথ, ঠিক কিনা বলো? ওনার সিনার গুলির কারণে মানুষ পাগল হয়ে গেছে, বাংলার জমিনে ঝাঁপিয়ে পড়েছে। আল্লাহর পছন্দ হয়েছে, আল্লাহ আসমান থেকে সাহায্য নাজিল করেছে, হাসিনা বুবুরে দিল্লি পাঠাই দিছে, ঠিক কিনা? আমার বাইরে যে কথাটি বলতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় এসেছেন? মক্কায়। মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী সেই দিন 16টা মানুষের ব্যাপারে নবীজির নাম ধরে বলেছিলেন। এর আগে বললেন, হে মক্কার মানুষ, তোমরা আমার ব্যাপারে কি আশা করো? থরথর করে কম্পন করছো, ভয় ভয় তোমাদের হৃদয়ে আমি দেখতেছি চেহারাতে। কি মনে করছো আমার ব্যাপারে? কি ভাবছো? তোমরা মনে করেছো আমি মুহাম্মদ তোমাদেরকে মেরে ফেলবো? ওনারা বললেন, মুহাম্মদ তোমাদের ব্যাপারে আমাদের চিন্তা হলো, ভাবনা হলো, তুমি তো আমাদের আনতা আখুন করিমুন ও ইবনুন করিমুন। আল্লাহ সম্মান করে মক্কার কাফেররা বলেছে, মুহাম্মদ তুমি আমাদের সম্মানিত ভাই, তুমি আমাদের দয়ালু ভাই, তুমি আমাদের সম্মানিত ছেলে, তুমি আমাদের দয়ালু ছেলে। আল্লাহ। এই কথা শোনার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে উগ্র মেজাজ দেখে নাই নবী, তাদেরকে এই ব্যবহার দেখে নবী এই কথা শোনার পরে খুশি হয়ে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের থেকে আমি প্রতিশোধ নিব না, আমারে যা করেছো করেছো, বাকি বিচার আল্লাহ করবে, আমি নবী তোমাদেরকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। কিন্তু 16টা মানুষের নাম বলেছিলেন সেই বক্তৃতায়, অমুক অমুক এই 16 জন মানুষকে যদি পাও, জীবিত এবং মৃত আমার কাছে হাজির করবা। সেখানে ওয়াহাশির নামও ছিল। কার নাম? হযরত আমির হামজার হত্যাকারী, উহুদের যুদ্ধে যার কবর সাইয়্যিদুশ শুহাদা, নবীজির চাচা আমির হামজাকে যিনি শহীদ করেছিলেন, টুকরা টুকরা করে 82 টুকরা করেছিলেন। কলিজা ছিঁড়ে এনে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দাকে দিয়েছিল। হিন্দা সাবাইয়া সাবাইয়া নেচেছিল। নাউজুবিল্লাহ। সেই ব্যক্তির নাম ছিল, ওই রেড অ্যালার্ট করেছিল 16 জনের ভিতরে একজন। আরেকটা মানুষের নাম নবীজি বলেছিলেন, খুব খেয়াল করেন, ওই যে ধরা খেয়েছিল উনি বলছিল সাফওয়ান ইবনে উমাইয়া। নবীজি মক্কার সামনে বললেন, মক্কার মানুষ, ও সাহাবায়ে কেরাম, মক্কার এক বলে বড় গাদ্দার, বড় বেয়াদব, বড় অস্ত্র ব্যবসায়ী আছে, তার নাম হচ্ছে সাফওয়ান ইবনে উমাইয়া। আমি নবী বলছি, সাফওয়ান ইবনে উমাইয়ারে যেখানে পাও সেখান থেকে প্যাকেটিং করে নিয়ে আসিও। আল্লাহু আকবার।
এই কথা শোনার পরে খেয়াল করেন, সাফওয়ান ইবনে উমাইয়া প্রাণের ভয় কার নাই? খুব খেয়াল করেন, আওয়ামী লীগ এখন আসেনি দেশে। আরে আওয়ামী লীগ বগুম বিএমপিত গলে রায়, আওয়ামী লীগ বিয়া গুণ জমাত হলো লাইনদের, ঠিক কিনা ঠিক কিনা? আওয়ামী লীগ এখন না, আগে আমরা আওয়ামী লীগ যখন ছিল আমরা জমাত পরিচয় দিতে পারি নাই, বিএমপি নাম ধরতে পারি নাই, এখন আওয়ামী লীগ নাম ধরতে পারে না, সকল এখন সুবিধা লীগ হইয়া গেছে, ঠিক কিনা বল? মক্কার জমিনে সেই দিন সকলে সুবিধা লীগ হয়েছিল। আল্লাহ নবী বলেন যেখানে বল সেখানে প্যাকেটিং করবা। বয়ে সাফওয়ান ইবনে উমাইয়া মক্কা ছেড়ে ইরানে চলে যাওয়ার জন্য, সমুদ্রে পাড়ি দিয়ে চলে যাওয়ার জন্য পয়সাওয়ালা লোক, উনি জিদ্দা বিমান আপনার জাহাজের ঘাটে চলে গেলেন। কে? রাসূলুল্লাহর ডরে সাফওয়ান ইবনে উমাইয়া। খুব খেয়াল করেন, এই যে আমার ভাই শাহিন যখন এসেছে এখানে, ওনার সাথে অনেক ভাইকে আমি দেখেছি, ঠিক কিনা বলো? এই রকম সাফওয়ান ইবনে উমাইয়া পয়সাওয়ালা লোকেরা যেখানে যায় সেখানে মানুষ যায়, থাকে না থাকে? আমাদের এমপি কমল যেখানে যায় সেখানে মানুষ থাকে, উনি নেতা মানুষ। সাফওয়ান ইবনে উমাইয়া গেছে, কবর হইয়া গেছে, উনি রাসূলুল্লাহর ডরে প্রাণের ডরে পালিয়ে যেতে চায়। আর এই সুযোগে উমাইর ইবনে ওয়াহাব রাসূলুল্লাহর দরবারে সালাম দিতে এসেছে, মনে আছে? নবীজি তারে কলমা পড়াইয়া মাফ করে দিয়া তারে বলছিল, উমাইর ঘরে চলে যাও, তোমার বউ বেটি তোমার জন্য কাঁদছে, ঠিক করে বলো? ওই ব্যক্তি নবীজি আসার খবর শুনে নবীজির কাছে এসে সালাম দিতে, হুজুর আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তুমি কে বাবা? উনি বললেন, হুজুর আমারে চিনছেন না নাকি? আমি সেই হতভাগা ব্যক্তি যারে আপনি মাফ করে দিয়েছিলেন মক্কায় ধরা পড়ার পরে, আপনি আমারে কলমা পড়াইছিলেন, আমি নও মুসলিম, উমাইর ইবনে ওয়াহাব। আল্লাহ। নবীজি বলছেন, বাবা বসো, তোমার নেতার কি খবর? এটা যখন জিজ্ঞাসা করেছে তখন বলছে, হুজুর আমার নেতা আপনার বক্তৃতা শুনি পালাইতেছে, আমার নেতা বলে মক্কা ছেড়ে চলে যাবে আপনার ধরে। বলছে, কি বলো? আমি মুহাম্মদ এত বড় সন্ত্রাস হইছিনি, আমার ডরে মানুষ পালিয়ে যাবে, আমি নবী হিসাবে নবী দাবি করব, তা হয় না। তোমার নেতা কই? বলছে, হুজুর জিদ্দা বিমান জিদ্দা আপনার সমুদ্র বন্দরে চলে গেছে, জাহাজ দিয়ে ইরাকে চলে যেতে চায়, ইরান চলে যেতে চায় প্রাণ বাঁচানোর জন্য আপনার ডরে। আল্লাহর নবী বললেন, উমাইর ইবনে ওয়াহাব, আল্লাহ পাক আমারে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন রহমতুল আলামিন হিসাবে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রহমতুল আলামিন করে বানাইছে, আমারে সন্ত্রাস করে বানাই নাই, আমি মানুষকে ভীতি প্রদর্শন করার জন্য আসি নাই। এই উমাইর ইবনে ওয়াহাব, আল্লাহর কাছে আমারে জবাব দিতে হবে। আমার ডরে যদি কেউ পালিয়ে যায়, মুহাম্মদ যদি সন্ত্রাসী হয়, মুহাম্মদ যদি ভীতিকর হয়, মুহাম্মদ যদি মানুষকে হুমকি দেয়, মুহাম্মদের যদি ডরে যদি মানুষ পালায়, আল্লাহর কাছে আমি রহমতের নবী কেমনে হব? এক কাজ করো, তুমি তোমার নেতারে আটকানোর জন্য তুমি তাড়াতাড়ি চলে যাও, বলিও আমি তারে ক্ষমা করে দিয়েছি, আমি তারে ক্ষমা করে দিয়েছি। আল্লাহ। আর সাথে তুমি আরেকটা কথা বলবো, আমার নেতা মুহাম্মদ তোমারে ক্ষমা করে দিয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ, আর তোমারে মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত দিয়েছে, এই কথাটা বলবা। জোর করে মুসলমান হতে বলিও না, মুসলমান না হলে মারি ফেলবো সেটা বলবে না। এই মদিনা এই মক্কায় যেন সে তাকে আমি ধরব না, সে মক্কায় থাক, উনি ওনার জীবন যাপন করুক, আমি নবীকে স্টাডি করুক, আমার সাহাবায়ে কেরামের চরিত্র দেখুক, ইসলামকে উনি জানুক, উনি বুঝুক, ভালো লাগলেই উনি ইসলাম গ্রহণ করবে। আমি নবী তারে ইসলামের দাওয়াত দিলাম, ইসলামের দাওয়াতটা দিবা, আর আমি তারে বলেছি এটা বলিও, উনি যেন দেশ ছেড়ে না যায়, মাফ করে দিয়েছি বলিও। আল্লাহ। হুজুর আমার নেতার সাথে বিশ্বাস করবে না, কে বলছেন? উমাইর ইবনে ওয়াহাব।
হুজুর সে আপনার বক্তৃতা শুনছে এই কারণে পালাইতেছে, উনি কথা বিশ্বাস করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এ উমার ইবনে ওয়াহাব, সে যদি বিশ্বাস না করে কেমনে বিশ্বাস দেখাবো তারে? নবীজি মক্কা বিজয়ের দিন যে পাগড়িটা পরে মক্কার জমিনে খানে কাবার সামনে বক্তব্য দিয়েছিলেন, মক্কা বিজয়ের দিন যে পাগড়ি পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকেছিলেন, সেই পাগড়িটা কোলে দিয়া উমার ইবনে ওয়াহাবের হাতে দিয়া বলছে, উমার ইবনে ওয়াহাব, আমার মক্কা বিজয়ের পাগড়ি দলিল হিসাবে নিয়ে যাও, এই মক্কা বিজয়ের পাগড়ি প্রমাণ হিসেবে নিয়ে যাও, তোমার নেতারে থামাও, আমি রাসূল তারে মাফ করেছি বলিও। আল্লাহু আকবার। উমার ইবনে ওয়াহাব দূরে দূরে চলে গেছেন। ওই যে বললাম জিদ্দা সমুদ্র বন্দরে, সেখানে কবর নিয়ে নেতা কোথায় আছে কবর নিয়েছেন, ওনার এলাকার লোকেরা বলছেন আমি সাফওয়ান ইবনে উমাইয়ার লোক, ওই ব্যক্তি কোথায় আছে মক্কার পয়সাওয়ালা লোক, তার একটু দেখান। কেউ তো দেখাবে না, কারণ উনি বলছে আমি সাফওয়ানের লোক। এমনকি আপনাদের নেতার থেকে জিজ্ঞাসা করেন আমি সাফওয়ানের লোক কিনা, আমি চাইলে মাঝি কাটার সাথে মিলাই দিতে পারি, এটা মিলাই দিলে আপনারা মাইন্ড করবেন, সেই জন্য আমি বলতেছি না। ঘরে এমনি ঢুকতে দেয় না, বলছে খবর দেওয়া হয় অমুক আসছে দেখা করার জন্য, যদি বলে যে হ্যাঁ ঠিক আছে সে আমার লোক, তাহলে তার পারমিশন দাও। উমাইর ইবনে ওয়াহাব বললেন, যার বাড়িতে আশ্রয় নিয়েছে সাফওয়ান, তোমাদের ঘরে যে মেহমান সাফওয়ানকে জায়গা দিয়েছো আমি তার লোক, তারে বলো উমাইর ইবনে ওয়াহাব এসেছে। উমাইর ইবনে ওয়াহাবের খবর দেওয়া হলো। উমাইর ইবনে ওয়াহাব এই খবর শোনার পরে উমাইর ইবনে ওয়াহাবকে ঢুকার পারমিশন দিলেন, কারণ তার লোক তো। উনি সেখানেই বলেন, নেতাজি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আপনারে ক্ষমা ঘোষণা করেছে, মাফ করে দিয়েছে, আপনাকে চলে না যেতে বলেছে, আপনি বলে থাকতে পারবেন। আমি আপনার কথা বলেছি। বলছে বেটা কি বলো, সেটা আমার বিশ্বাস হয় না। এটা বলতে দেরি নাই, রাসূলুল্লাহর মক্কা বিজয়ের দিন যে পাগড়ি পরে আল্লাহর নবী মক্কাতে ঢুকেছেন, খানে কাবার সামনে বক্তব্য দিয়েছেন, উমাইর ইবনে ওয়াহাব সাফওয়ান দেখেছিল রাসূলুল্লাহর পাগড়ি, ওই পাগড়িটা বের করে দিয়েছে প্রমাণ হিসাবে। আল্লাহ। আর আমার নবী মুহাম্মদ লা ইকরাহা ফিদ্দিন, দিন নিয়ে কোনো ভাড়াবাড়ি নাই, জোর করে আপনারে মুসলমান হতে বলে নাই। আমার নবী ইসলামের দাওয়াত দিয়েছে আপনারে, ইসলামকে বুঝার জন্য আপনি একটু চেষ্টা করুন। আমাদের চরিত্র দেখেন, আমাদের নেতা মুহাম্মদের চরিত্র দেখেন, সাহাবায়ে কেরামের চরিত্র দেখেন, ইসলামকে জানার শোনার জন্য চেষ্টা করুন, অবজারভেশনে থাকেন। ভালো যদি লাগে ইসলাম গ্রহণ করার দাওয়াত রহিল। দাওয়াত আল্লাহ। এই কথা বলার পরে নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ তারে আমি পেয়েছি, আপনার সুসংবাদ দিয়েছি, উনি খুশি হয়েছেন, ইসলামের দাওয়াত দিছেন। নবী বললেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। রাসূলের একটা গুণ হলো ঈমান আনবে যদি বলে, আল্লাহর রাসূল বেশি ঈমান আনার জন্য বেশি লোভী। আল্লাহু আকবার। ঈমান আনবে বললে নবীজিরে বহু দূরে নিয়ে যেতে পারবে। টাকা দিলে মুহাম্মদকে নিতে পারবে না, মেয়ে দিবা বললে মুহাম্মদকে নিতে পারবে না, জায়গা জমিন দিলে মুহাম্মদকে নিতে পারবে না। ঈমান আনবে একটা লোক, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি ঈমান আনবে বলে এটা বললে আল্লাহর নবীকে ফুগের তলার পাহাড়ে নিতে পারবা। হারিসুন আলাইকুম, তোমাদের উপরে লোভী আমার নবী কিসের জন্য? বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ। আল্লাহর হাবিব দাওয়াত দিয়েছিলেন 4 মাসের মাথায়। সাফওয়ান ইবনে উমাইয়া রাসূলুল্লাহর কাছে এসে ধর্ণা দিয়েছে, হুজুর আমি সেই হতভাগা সাফওয়ান যে আপনারে মেরে ফেলার জন্য লোক পাঠাইয়াছিলাম, আমি এসেছি কলমা পড়তে, আমার একটু মুসলমান বানাইয়া নেন। আল্লাহ। কোন একদিন এ দেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই কোরআনের বিধান পেয়ে
দুঃখ বেদনা বলবে, ঠিক না? একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, কোন জন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহা জানি হবে না। সেদিন সেদিন তো আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই কোরআনের বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে। আল্লাহর কসম করে বলছি, সেই ইসলামী দলের কোন একজন জামাত ইসলামের কোন রুখনকে আপনারা যদি এই দেশের চেয়ারম্যান বানাতে পারেন, এই দেশের এমপি বানাতে পারেন, আল্লাহর কসম হযরত ওমরের মতো ময়দার বস্তা আপনার ঘরে পৌঁছায়া দেবে, ঠিক কিনা বলেন? আর যদি তাদেরকে যদি আপনার ক্ষমতায় মসনদে বসাইতে না পারেন, আপনার চাউল থাকবে না, আপনার ডাউল থাকবে না, আপনার টিন থাকবে না, সব তেলগুলো সব খাটের তলে চলে যাবে, ঠিক কিনা? টিসিবির মাল, গরিবের মাল, সস্তা মাল গরিবেরা পায় না, নেতারা এর ঘরে বস্তা বস্তা লাইয়ে লাইয়ে চলে যায়, ঠিক কিনা বলো? আল্লাহর কসম করে বলছি, টিসিবির মাল পয়সাওয়ালা দলের লোকেরা, টিসিবির ডিলার যে নিছে, তারা যখন বলছে মাল কখন দিবি, বলছে 4 তারিখ দিব, আমারে কিছু পাঠাই দিস। বিশ্বাস করেন, আপনি একটা তেল নেওয়ার জন্য লাইনের মধ্যে দাঁড়াইছেন, আর ওনার ঘরে নিশিরাতে পৌঁছে গেছে 30-40-100টা আপনার তেলের বোতল, ঠিক কিনা? টাকা দিয়ে দিছে, মাল ওখানে গেছে, লাইন ধরতে হয় নাই, টাকাও দিছে কিনা জানি, নেতারে পাঠাই দিছে নেতার সোহবত হওয়ার জন্য। ভাই আল্লাহর কসম, হযরত ওমরের জমানা ইসলামী আন্দোলন আমরা যারা করি, আমি আব্দুল জব্বার আল মামুন আওয়ামী লীগ চলে গেছে এই জন্য এই কথা বলছিলাম। আপনারা বলেন আমি গর্জনিয়ায় আপনাদের পরীক্ষিত লোক, ঠিক কিনা বলেন? একদিনের 2 দিনের পরীক্ষিত না, 16টা বছর আওয়ামী লীগ যতদিন এই দেশে ছিল ততদিন গরম কথা বলেছি, হক কথা, ঠিক কিনা? পুলিশের পরোয়া করি নাই, র্যাবের পরোয়া করি নাই, জানের পরোয়া করি নাই, হক কথা বলেছি। প্রিয় ভাইয়েরা, এইরকম মানুষ, আমি আমার কথা বলছি না, এইরকম ইসলামের মানুষগুলা যদি নেতৃত্বের আসনে বসাই দিতে পারেন, অন্তত পক্ষে বিচার যদি আপনি নিয়ে যান রাসূলুল্লাহর বিচারের মতো, মুসলমানের পক্ষে বিচার যাবে না, হিন্দু ভাই যদি সত্যের পক্ষে হয়, ন্যায় বিচার পাওয়ার উপযুক্ত হয়, হিন্দু ভাইয়ের পক্ষে রায় আসবে, ঠিক কিনা? আল্লাহর নবীর কাছে গেছিল এইরকম বিচার, মনে আসেনি আপনাদের? ইহুদি এবং মুসলমান, ইহুদি মুসলমান দুজন রাসূলের কাছে গেলেন, আল্লাহর নবী দুজনের বর্ণনা শুনেছেন, নবীজি চিন্তা করে সত্যের রায় ইহুদির পক্ষে দিয়েছেন। নবীদের সামনে কিছু বললেন না মুসলমান, এর থেকে বের হওয়ার পরে ইহুদিরে বললেন, বেড়া বিচার আমি মানি না। কেন মানবি না? তোমার নেতা মুহাম্মদ বিচার করেছে, কেন মানবি না? আমি ইহুদি হয়ে মানলাম তোমার নেতার বিচার, বেড়া তুই মানছস, তোর পক্ষে রায় দিয়েছে এই জন্য আমি মানবো না, আমার পক্ষে রায় দেই নাই, আমি নেতা হলো, আমার নবী হলো, মানবো না। চেম্বার থেকে বের হওয়ার পরে সেই কথা বললেন, জায়গা আমি ছেড়ে দেব না, আমি মানবো না, আমি আমার ভাই ওমরের কাছে বিচারটা নিয়ে যাব। মুসলমানে বলতেছে, ওমর মক্কার লোক, আমিও মক্কার লোক, ওমর আমার দ্বীনি ভাই, আমিও তার দ্বীনি ভাই, ওমর মনে হয় আমার কথাটা বুঝার চেষ্টা করবে। ওমরের ঘরে চলে গেছে, আর পথের মধ্যে ঝগড়া দিছে, তোরে আমি রায় মানবো না, তোরে আমি জায়গা ছেড়ে দেব না। ওমরের কাছে গিয়ে বললেন, ওমর, ইহুদিও গেছে সাথে, ওমরকে ঘটনা বললেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেরি করে তাদেরকে বসতে বললেন, কথা শুনলেন। এরপরে ওনারা বলছেন, কি আমার ভাই মুসলমান যেই রকম বলছে ঘটনা সেই রকম কিনা?
ওনারা যখন কথা বলার সুযোগ দিয়ে উনি বললেন, স্যার এই বিচারটা একবার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে হয়েছে। কি হয়েছে বিচার? আপনার নবী বিচারটা আমার পক্ষে রায় দিয়েছে, এই কারণে সেই বিচারটা মানে নাই, আপনার কাছে নিয়ে এসেছে। আপনি নাকি তারে দয়া করে ন্যায় বিচার করে মুহাম্মদের রায়ের বিরুদ্ধে রায় দিবেন। হযরত ওমর বলছে, ঘটনা তাই নাকি? ওনারা বলছে, এই বিচার এটা আমার নবীর কাছে একবার হইছে নাকি? হ্যাঁ হইছে। এটা হুজুর আমার কথাটা বুঝতে চাই নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শোনার পরে উমর মনে মনে চিন্তা করতেন, বেড়া বিয়াদব, তোর ইমান তো গেছে গেছে, তুই তো বেঈমান হয়ে গেছস, আর সাথে আমারে বেঈমান বানানোর জন্য আমার ঘরে তুই এসেছস আমার ইমানটাও নিয়ে যাওয়ার জন্য। তুই বিয়াদব যদি থাকস, আমি উমর তো চালাক, এই জন্য নিতে পারস না। কত বেকুব মানুষের বেঈমান বানাবি। তুই এখানে অপেক্ষা কর, আমি এখন বিচারটা ফাইসালা করে দেব। সে মনে করেছে ভিতর থেকে আসি তার পক্ষে রায় দেবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা টাঙানো তরবারির প্যাকেটটা নিলেন, প্যাকেট থেকে তরবারি বের করেছেন, বের করে এসে আর দেরি করে নাই, বারান্দায় ইহুদির কে পাশে রেখে মুসলমানের কল্লায় আল্লাহু আকবার করে মেরে দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যা, আমার ইসলামকে আজাদ করতে চাই বলে তার কল্লা মেরে দিয়েছে। ঠিক কিনা? গোটা দুনিয়া খবর হয়ে গেল মুহাম্মদ মুসলমানকে কেটে ফেলেছে, নবীজির কাছে মামলা গেছে। ও ভাই, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত নাজিল করেছেন। আল্লাহু আকবার। হযরত ওমরের বদনাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর ফাটির বদনাম, এটা কেমন ধর্ম? মুসলমানকে কেটে ফেলে, এটা কেমন ধর্ম? মারামারির ধর্ম নিয়ে এসেছে ইসলাম। আল্লাহ পাক নবীদের চিন্তায় পড়ে গেলেন, কেমনে সামাল দি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন। আসমান থেকে আল্লাহ ফায়সালা নাজিল করেছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলেন, ফালা ওয়া রাব্বিকা, হে মুহাম্মদ আপনার রব, আমি আল্লাহর কসম করে বলছি, মুহাম্মদ ঈমান, আমার ওমর ঈমানদারকে হত্যা করে না। আল্লাহু আকবার। আমার ঈমান পৃথিবীর এক বড় শয়তান বেঈমানকে হত্যা করে দিয়েছে। আমি আল্লাহ ওমরের পক্ষে, আমি আল্লাহ আছি। আল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য বলতে চাই, পৃথিবীর জমিনে ন্যায় বিচারকের দরকার আছে রে নাই? প্রিয় ভাইয়েরা, কথা যদি বলি কালকে আমার সমালোচনা করবে এখানে অনেক। প্রিয় ভিমপির ভাইয়েরা, আপনারা আমাদের ভাই, আপনাদেরকে আমরা ভালোবাসি। আপনাদের জিয়াউর রহমান মরহুম, উনি ডানপন্থী মানুষ ছিলেন। এই দেশে ইসলামের ক্ষেত্রে ওনার অবদান আছে। আলেম উলামাকে ভালোবাসতেন। ও প্রিয় ভাইয়েরা, আপনারা ইসলামের আলেম ওলামার সাথে সম্পর্ক রাখেন। এমন একটা দল মানুষ আপনাদেরকে দেখতে পারে, কিন্তু আপনারা বেশি বাড়াবাড়ি করে যে অবস্থা শুরু করে দিয়েছেন, আমার মনে হয় আগের অবস্থা নাই। আপনারা আপনাদের নেতারা এখন বাবাও বানাতে চাচ্ছেন। ঠিক কিনা? একজনে বাবারে হাইলাইট করতে গিয়া বাংলার জমিন থেকে চিরবিদায় হয়েছে। ঠিক কিনা? আপনারাও, জিয়াউর রহমান হলো ভালো মানুষ, ওনারে বাবা বানাইতে হবে না। বাংলার মানুষ এমনি ওনারে ভালো বাসে। জিয়াউর রহমান বলল, আমার দেশের মানুষ পাগল। আপনারা যদি বাবার পথে হাঁটেন হাসিনার মতো, বাঙালি জাতি আপনাদেরকেও বাগাবে। ঠিক কিনা? ঠিক কিনা? ওই দল খেয়েছে। এই জন্য দেশের জনগণ আল্লাহ পাকের সাহায্য নিয়ে বিতাড়িত করেছে। আপনারাও যদি খাইতে চান, এইরকম করে চলেন, তাহলে শুধু লোকের পরিবর্তন হয়েছে। আগে খাইয়েছিল কাউয়া, এখন খাইতেছে বক। নামটা পরিবর্তন হবে, কাজ তো সব একই চলতেছে। ঠিক কিনা? আমি চ্যালেঞ্জ করে বললাম,
আল্লাহর কসম করে বলছি, বাংলাদেশ জামাত ইসলামের কোন নেতা দেশ থেকে এগুলা বিতাড়িত হওয়ার পরে কোন মানুষের সাদাবাজি এগুলাতে জামাত ইসলামের কোন লোক হাত দেয় না, ঠিক কি না? আমরা মানুষের হক চাই না। যদি বলেন আপনারা ক্ষমতার পাগল, আমরা ক্ষমতায় যেতে চাই আল্লাহরে খুশি করার জন্য, আমরা মানুষকে দাওয়াত দিই আল্লাহরে খুশি করার জন্য। এই জন্য আমরা মানুষকে বলি আমরা ভোট চাই আল্লাহর দ্বীন কায়েমের জন্য, ঠিক কিনা? আল্লাহু আকবার। খোদার কসম, আমি না, এখানে যারা জামাত ইসলাম করে ব্যক্তি হিসাবে দোষ থাকতে পারে, প্রত্যেক ভাইয়ের আছে, মানুষ হিসাবে দোষ তো থাকে, কিন্তু আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহর দ্বীন কায়েম করা। আমাদের উদ্দেশ্য হলো আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করা, ঠিক কি না? যেই দলের লক্ষ্য উদ্দেশ্য এটা হবে, অবশ্যই এটা ভালো দল। এজন্য প্রিয় ভাইয়েরা, কথা বাড়াতে চাই না, কথা বলতে আজকে বিষয় ঠিক করে দিলাম 10টা কারণে ঈমান চলে যায় সেটা বলার জন্য। কিন্তু ঘটনা যেটা বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো কোন মানুষের উপর প্রতিশোধ নিব না, মানুষের ক্ষমা করে দেব, এটা আল্লাহর নির্দেশ, ঠিক কিনা? আমাদের জামাতের কিছু ভাইয়েরা এখন জামাতের সমালোচনা করেন, হতে জামাতের আমির মানুষকে ক্ষমা কেন করে দিল, এত বড় ক্ষতি করলো, উনি আমার ছেলেরে হত্যা করেছে, আমার ছেলেরে ফাঁসি দিয়েছে, আমিরে জামাত ক্ষমা করার অধিকার আসেনি তার, এটা বলতেছে। আমার ছেলের ক্ষমা করো, ফাঁসি দিয়েছে, আমার ছেলের প্রতিশোধ আমি নেব, আমিরে জামাত কেন ক্ষমা করলো, তার কি অধিকার? ও ভাই, আল্লাহর নবী ক্ষমা করেছিলেন ওয়াহাশিকে, ঠিক কিনা বলেন? ওয়াহাশি নবীর চাচারা হত্যা করেছেন, ইসলাম যখন গ্রহণ করতে এসেছে নবীজি তারে মাফ করে দিয়েছে, ঠিক কিনা? সাফওয়ান ইবনে উমাইয়াকে আল্লাহর নবী মাফ করে দিয়েছে। মক্কার জমিনে মক্কা বিজয়ের দিন যারা থরথর করে কম্পন করছিলেন তাদেরকে বলেছেন, তোমরা মনে করেছো তোমাদেরকে ব্রাশ ফায়ার করব, আমি নবী মারামারি করতে আসি নাই, আমি নবী কল্লা ফেলতে আসি নাই, আমি নবী আজকে রহমতুল লিল আলামিন হিসাবে তোমাদেরকে মাফ করে দিলাম, ঠিক কি না? মাঝি কাটার মানুষ, আমি তো গর্জনিয়ার সন্তান, আমি সব জানি। এখানে আওয়ামী লীগ করছে এমন আমাদের ভাই আছে, নেতা কিন্তু পালাইছে, ওনারা তো আর পালাই নাই। এক মসজিদে নামাজ পড়ি, এক মানুষের জানাজা পড়তে আমরা যাই, এক সমাজে আমরা থাকি। ইসলাম কি বলে? গেটটাই দড়ি বাইর করে দিয়মনি, লাইতে লাইতে আওয়ামী লীগ বাইর করে দিয়মনি। ইসলাম বলছে না, উগ্রবাদিতা, সন্ত্রাসী মনোভাব, মারামারি, হানাহানি, হিংসা বিদ্বেষ, প্রতিশোধ নেওয়া ইসলামের বিধান নয়। আল্লাহর কোরআন বলছে ক্ষমা করে দিতে পারাটাই হলো বেটার। এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে আমরা ক্ষমা করে দিয়েছি, আসুন না আমরা সকলে মিলে এক সমাজে থাকি, আমরা সকলে মিলে মসজিদকে সাজাই, আমরা সকলে মিলে জানাজায় যাই, আমরা সকলে মিলে সামনের নির্বাচনে সোনার বাংলা আমরা বানাই, ঠিক কিনা? আমরা সকলে মিলে বানাতে যাই, ঠিক কিনা বলেন? ও ভাইয়েরা, আপনাদেরকে আমি বলবো না ফাল্লা মার খাই ভোট দেন, আমি বলবো না আপনাদেরকে দানের ছাড়াই ভোট দেন, আমি বলবো না আপনাদেরকে মিনার মার খাই ভোট দেন। আমি আপনাদেরকে বলতে চাই, আজকের মাহফিলে সার্বজনীন মাহফিল, ঠিক কিনা? এখানে অনেক ভাইয়েরা আমার এই যে মোটর সাইকেলের ড্রাইভার ভাইয়েরা জীবন বাজি রেখে সংসারের পেটের তাড়নায় সংসারকে সাজানোর জন্য, বউ বেটির মুখে হাসি ফুটানোর জন্য জীবন বাজি রেখে 2 চাক্কার গাড়ি তারা চালায়। কত ভাই অ্যাক্সিডেন্ট করে মারাও গেছে, ঠিক কিনা বলেন? আমার ভাইদেরকে বলতে চাই, সকলে তো আমার ভাই। ও ভাই, যেই সরকার আসলে, যেটারে ভোট দিলে আপনার জান মাল ইজ্জত সম্মান নিরাপদ হবে, আর আসল মালিক আল্লাহ খুশি হবে, আমরা সেই পথে হাঁটতে চাই, ঠিক কিনা? আমি বললাম না জামাত করেন, আমি বললাম না বিএনপি করেন, বিএনপি খারাপ সেটা বললাম না, আমি বললাম এমন পথে আমরা জান্নাতের পথে চলতে চাই, ঠিক কিনা? যেটা জান্নাতের রাস্তা, যেটা ভালো রাস্তা, যেটা আমার মায়ের অধিকার, আমার অধিকার নিশ্চিত হবে, সেই অধিকার নিশ্চিত করতে চাই, ঠিক কিনা? ইনশাআল্লাহ আমরা পারবো তো, ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন ওয়াজ চিল্লে মিললে, আরো বেশি ওয়াজ করতে গেলে গলা তালা ভেঙে যাচ্ছে।
মাইক থেকেও তেমন বেশি সাপোর্ট পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, আমরা সকলে দোয়ার দিকে যাব। আজকে আমি তো এলাকার ছেলে, অনেক কথা হয় আপনাদের সাথে, আজকে এতটুকু শুনলাম। হেদায়েতের কিতাব কি? ওই যে ওয়াহুদান কোরআন। আর আমাদের কোরআন হচ্ছে সমস্যার সমাধান দিতে পারে এমন একটি সংবিধান। এটা আমাদের জীবন গাইডলাইন। কোরআন অনুযায়ী আমাদেরকে চলতে হবে। ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য ওয়াজের কিতাব। ওয়াজের কিতাব কোরআন। কোরআন থেকে ওয়াজ করলে, মুসলমান হলে তাকে মানতেই হবে, বাধা দেওয়ার কোনো সুযোগ। তোমার গায়েও যদি লাগে বাধা দেওয়ার সুযোগ নাই। বাধা যদি যাও ঈমান গেছে, ঠিক কি না? আদাল্লাহ আমালাহুম, আল্লাহ বলছেন সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে তুমি যদি দ্বীনের পথে বাধা দাও। সম্মানিত ভাইয়েরা, এজন্য আজকের আলোচনার বিষয় হচ্ছে হেদায়েতের মূল কিতাব হলো কোরআন। সমস্ত সমস্যার সমাধান আমরা কোরআন থেকে খুঁজবো। কোরআনে আছে না? আর রহমতের কিতাব। আর ওয়াবশরা লিল মুসলিমিন, মুসলমানের জন্য সুসংবাদ। মুসলমানের জন্য কি সুসংবাদ? আমরা মুনাজাতের দিকে যাচ্ছি। সকলে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, দরুদ শরীফ পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আমার মা বোনেরা, ওনারা এসেছেন, ওনাদের জন্য আজকে কথা বলার সুযোগ হলো না। এরপরও মা বোনদেরকে বলছি, ইসলামে আপনাদের অবদান বেশি। আমার নবীকে মা বোনেরাও ভালোবাসতেন। আমার নবীও বলেছেন পৃথিবীতে সবচেয়ে বেশি 3টা জিনিসকে ভালোবাসেন। ওই 3 জিনিসের ভিতরে 2 নম্বর আল্লাহ রাসূল বলেছেন আমি নারী সমাজকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এত ভালোবাসতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে বলছেন নারীরা হলো জান্নাতের যাওয়ার বড় একটি উপদান, বড় নিয়ামত। যার 2টা সন্তান মেয়ে হয়েছে, লালন পালন করে বিয়ে দিয়েছে, আল্লাহ রাসূল বলছেন ওই 2টা মেয়ের বাবা আর আমি রাসূল জান্নাতে এই 2 আঙ্গুল মাধ্যম এবং শাহাদাত পাশাপাশি 2 আঙ্গুল যেমন থাকে, জান্নাতে মেয়ের বাবার সাথে একসাথে থাকবো। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় ঘোষণা আর কি হতে পারে? আল্লাহ রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। হে পুরুষেরা, তোমাদেরকে একজন মেয়ে জন্ম দিয়েছে, যেটা হলো তোমাদের মা। তোমাদের মায়ের পদতলে তো তোমাদের জান্নাত। জান্নাত যদি খুঁজতে চাও, পেতে চাও, তোমার মায়ের কদম ধরে থাকো। সুবহানাল্লাহ। এজন্য আমরা মায়ের সাথে বেয়াদবি করব না। আমাদের মেয়েদেরকে বেশি আদর করব। মেয়েদেরকে বেশি আমরা আদর, নিজের সন্তানকে মানুষ করার চেষ্টা করো, মেয়েকে বেশি আদর করো। রাসূল বেশি আদর করতেন। এমনকি আল্লাহর হাবিবের ছেলেও ছিল, মেয়ে ছিল। নবীজি মেয়ের জন্য 2টা নাস্তা আনতেন, ছেলের জন্য 1টা আনতেন। সুবহানাল্লাহ। নাস্তা এনে আগে নবীজি মেয়েরে দিতেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের ইন্তিকালের পরে হযরত ফাতিমা বেশি দিন বাঁচে নাই, বাবার শোকে উনি তাড়াতাড়ি মারা গেছিল। সুবহানাল্লাহ। আর ওনারে বলছিল মা আমি মরণের পরে তুমি বেশি দিন থাকবে না, তোমার সাথে আমার আগে দেখা হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এজন্য মা বোনদেরকে বলতে চাই আপনারা ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা উত্তরসূরি যেন হন, পর্দাটা যেন মেইনটেইন করেন, আপনারা নামাজ যেন পড়েন, স্বামীর কথা যেন মানেন। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, আমিন।